কাজটা আপনাদেরকে দেখাই এবং এই কাজে কোথাও একটু প্রবলেম হচ্ছে সেটা একটু ইয়াসিনকে দেখাই দিই। ইয়াসিন সম্ভবত আমাকে ফেসবুকে ওই ফাইলটা সেন্ড করছিল, একটু আমি ওটা রেডি করে নিই। সেই ইয়াসিন সম্ভবত কিছুদিন আগে একটা কাজ পাইছিল, যে কাজটা ছিল একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা এখানে ছিল, দেখেন ক্লায়েন্ট ওনাকে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছে যে ফেসবুক অ্যাড টার্গেটেড এরিয়া দিয়ে দিয়েছে যে ইসলামাবাদ অ্যান্ড সারাউন্ডিং লাহোর, অ্যান্ড যে এরিয়াটা তাকে সিলেক্ট করতে বলছে সেই এরিয়াটার নাম সে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তো আমরা যখন ফেসবুকের পেজে যখন বুস্ট করেছিলাম বা কোনো অ্যাডকে যখন বুস্ট করেছিলাম বা পেজটাকে যখন প্রমোট করেছিলাম, তখন কিন্তু আমরা এই লোকেশনটা আমাদের কিন্তু প্রয়োজন হয়েছিল যে আমরা কোন লোকেশনের কতটুকু রেডিয়াসের মধ্যে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। আচ্ছা, এটা আমরা বুঝি। টার্গেটেড সেক্টর যেটা, সেটা হচ্ছে বিজনেস, এডুকেশন, তারপর হচ্ছে ইনস্টিটিউশন, এনজিওস। এই সেক্টরগুলোকে টার্গেট করে অডিয়েন্স নিয়ে আসতে হবে। এবং আমাদের ওখানে একটা এজের যে রেঞ্জ ছিল, সেই এজ রেঞ্জটা হবে 25 অ্যান্ড অ্যাবভ। আচ্ছা, বাজেট দিয়েছে $50। এখানে একটা বিষয় মিসিং আছে, সেটা হচ্ছে কতদিন এটাকে রান করতে হবে। ইয়াসিন, এটাকে আপনি শুনে নিয়েছেন যে কতদিন রান করতে হবে বা অ্যাডটা কয়দিন যাবত চালাতে হবে ক্যাম্পেইনটা? না স্যার, কিছু বলার নাই স্যার। এখন স্যার কিছু রিকোয়ারমেন্ট দেয় না স্যার, কার্ডের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস এখন পর্যন্ত দেয় না স্যার। আচ্ছা, সোমবার সকালে দিবে বলছি। আচ্ছা, সোমবার সকালে ওগুলো দিবে। আচ্ছা ঠিক আছে, কার্ডের অ্যাক্সেসটা দেন উনি হচ্ছে ওখান থেকে কার্ডটাকে ওনার হচ্ছে পেজে অ্যাড করে রাখবে। মানে ওনার ফেসবুক পেজ বা যেটাকে আপনাকে প্রমোট করতে বলছে সেখানে উনি কার্ডটাকে অ্যাড করে দিবে এবং জাস্ট আপনি তার কাছ থেকে একটু শুনবেন যে এটা কয়দিন যাবত এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশনে যেটা বলছে যে ওনার কি বিষয়ে বা ওনার কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের পোস্টকে উনি বুস্ট বা প্রমোট করতে চাচ্ছেন সেটা এখানে ডেসক্রিপশনে সুন্দরভাবে বলে দিয়েছেন এবং আরও ডিটেলসের জন্য তার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছেন বা দেখাচ্ছে যে তার ফেসবুকে যে পেজ আছে এগুলো এখানে দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট জন্য ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, যে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিয়েছে। পেজটাকে প্রমোট করতে বলছে স্যার, কি লাইক অ্যাড ক্যাম্পেইন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পেজটাকে প্রমোট করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে অবশ্যই পেজের অ্যাক্সেস দিয়ে দিবে, দেখা যাচ্ছে পেজে অ্যাডমিন বানাবে এবং দেখা যাচ্ছে উনি কার্ডটা বা দেখা যাচ্ছে ওনার যে কার্ড আছে যেটা দিয়ে উনি ফেসবুকে পে করবে ওইটাকে উনি হচ্ছে ওনার পেজে অ্যাড করে দেবেন, ওই কার্ড বা পেমেন্ট সিস্টেমে ওটাকে অ্যাড করে দেবেন এবং আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবেন যে হ্যাঁ আপনি অ্যাডমিন, এখন আপনি অ্যাড ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে পেজটাকে প্রমোট করান। আচ্ছা, আমরা একটু পেজে যাই একটু, তারপর হচ্ছে বাজেট এবং হচ্ছে দেখা যাচ্ছে যে কতদিনে কি পরিমাণ খরচ করবেন সেটা আপনাকে এখান থেকে দেখাই দিই। আচ্ছা, এখান থেকে প্রমোট যে অপশনটা আছে এখানে যাওয়ার পর স্যার অ্যাড ক্যাম্পেইন থেকে দেখালে তো ভালো হতো স্যার, অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার, এখানে তো অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাড ম্যানেজারটা এখন দেখানো একটু পসিবল না, কারণ অ্যাড ম্যানেজারে অলরেডি আমার বেশ কিছু কাজ রানিং আছে এবং দেখাচ্ছে যে এই পেজটা অ্যাড ম্যানেজার থেকে যদি আমি প্রমোট করতে চাই ওখানে একটু প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো আমি আসলে এই পেজটাকে বা দেখাচ্ছে যে অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড করতে চাচ্ছি না। আপনাদেরকে দেখাই যে প্রসেসটা মোটামুটি সেম, আপনি যে বিষয়টা বা যে সেক্টরটা দেখতে চাইছেন যে বাজেটটা কিভাবে ফিক্স করবেন আমি সেটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই, কারণ এই বিষয়গুলো আমরা এর আগেও দেখছি। ঠিক আছে, প্রমোট ইউর পেজ, এটাতে যেহেতু আপনাকে পেজ প্রমোট করতে বলছে এটাতে যাওয়ার পর আচ্ছা পেজের অবশ্যই কভার ফটো এবং দেখা যে ডেসক্রিপশন যেটা আছে এটা অবশ্যই সুন্দরভাবে অবশ্যই দেখি উনি কোথাও দিয়ে দিয়েছেন। দেখেন যে ডেসক্রিপশনটা কিন্তু উনি দিয়ে দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনটা পরে একটু আপনাকে একটা পোস্ট বা দেখা যাচ্ছে কভারে সুন্দরভাবে অ্যাড করতে হবে এবং প্রিভিউটা দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই বিষয়গুলো আপনি ওনার সাথে ডিসকাস করতে পারেন যে এই কভারটা ঠিক আছে কিনা বা এই ধরনের প্রিভিউটা একটু ওনাকে দেখাবেন যে হ্যাঁ এই যে প্রিভিউটা এরকম আসতেছে আপনার ডেসক্রিপশন অনুযায়ী এইভাবে চলবে কিনা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে জানতে হবে যে অ্যাড ক্যাম্পেইনটা কন্টিনিউয়াসলি রান করবে নাকি নির্দিষ্ট কোনো দিনের জন্য বা দেখা যাচ্ছে আগামী 7 দিন বা আগামী 5 দিন এ ধরনের কোনো সময় ধরে সে রান করতে চাইবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা অকেশন আছে, যেমন বিভিন্ন ধরনের পেজ আছে যারা হচ্ছে ঈদের সামনে হয়তো অফার দেয় বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের পূজার সামনে হয়তো দেখা যাচ্ছে তারা অফার দেয়, তো এই ধরনের কিন্তু অকেশনে কিন্তু তারা প্রমোট করে। তো তার এরকম কোনো অকেশন আছে কিনা এটা একটু জেনে নিতে হবে। আচ্ছা,
তো এখানে অডিয়েন্স কীরকম হবে বা অডিয়েন্সের এজ রেঞ্জটা কীরকম হবে সেটা উনি বলে দিয়েছেন যে 25 থেকে তার উপরে, এই ধরনের বিষয় উনি সুন্দরভাবে বলে দিয়েছেন। এগুলো সেট করতে আপনার আশা করি প্রবলেম হবে না। এইখানে যে বিষয়টা আছে, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে আপনি যতদিন না থামাবেন, অর্থাৎ এই অ্যাড ক্যাম্পেইনে যতদিন না আপনি ম্যানুয়ালি স্টপ করে দিবেন ততদিন এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ও এটা যদি হয় ওনার ক্ষেত্রে, তো এটা আপনার ওনার কাছ থেকে জেনে নিতে হবে। আর যদি কোনো নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য যদি অ্যাড ক্যাম্পেইনটা চলে, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে সেই সময়, দিন, তারিখ, ক্ষণ সব কিছু এখানে ঠিক করে দিতে হবে যে হ্যাঁ আগামী 8 দিন, মানে আজকের দিন থেকে আগামী 8 দিন পর্যন্ত এই অ্যাড ক্যাম্পেইনটা চলবে। এবং দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বাজেটের যে বিষয়টা আছে, আপনাকে বাজেটটা এখানে দিয়ে দিতে হবে যে আপনি প্রতিদিন কি পরিমাণ টার্গেটেড অডিয়েন্স চাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি কি পরিমাণ প্রতিদিন অ্যাডে খরচ করবেন। তো দেখা যাচ্ছে প্রতিদিন যদি আপনি $1 করে খরচ করেন, 8 দিনে আপনার হচ্ছে $8 খরচ হবে, এবং এখান থেকে যে পিপলের যে রিচটা হবে এটা হচ্ছে আপনার 1100 থেকে 3100 পর্যন্ত, এবং প্রতিদিন প্রায় 36 থেকে 105টার মতো প্রতিদিন লাইক আসবে। আচ্ছা, এখান থেকে আপনি বাজেটটা যত বেশি করবেন, দেখেন এখানে কিন্তু আপনার টার্গেটেড রিচটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আছে এরকম যে ওনার যদি কোনো প্রমোশনাল অফার হয়, বা দেখাচ্ছে যে যদি কোনো কিছুকে উনি প্রমোট করতে চান, আমি নর্মালি গত দিনে দেখেছি যে ওনার যে পেজ বা ওনার যে আইডেন্টিটিটা, উনি নর্মালি মোটিভেশন স্পিকার, এবং দেখাচ্ছে যে উনি পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজেকে প্রমোট করার জন্য দেখাচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আপনাকে একটু শেয়ার হতে হবে যে উনি এই কাজটা তার নিজের ক্যাম্পেইন বা দেখাচ্ছে তার যে সংস্থা আছে এগুলোকে প্রমোট করার জন্য করছে কিনা, তো এটা একটু দেখতে হবে। আর এখানে যদি গেমিং বা এই ধরনের কিছু একটা বলছে, একটু দেখি। এস্টিমেটেড যে টার্গেটটা আছে, এটা আমরা কতদিন যাবত এখানে রান করব আমাদের এই পেজটাকে বুস্ট করার জন্য, বা আমাদের এই পেজটাকে প্রমোট করার জন্য আমাদের এই বাজেটটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা আপনার ইয়াসিন, এটা আসলে তেমন বোঝার কিছু বা খুব বেশি কঠিন কিছু না। আপনাকে জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে এই বিষয়টা জানতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি কতদিন এই অ্যাড ক্যাম্পেইনটা বা এই প্রমোশনটা চালাতে চাচ্ছেন, এবং প্রতিদিন কি পরিমাণ এখান থেকে ইনভেস্ট করতে চাচ্ছেন, বা আপনি কি পরিমাণ টাকা প্রতিদিন খরচ করতে চাচ্ছেন। তো প্রতিদিন যদি আপনি $5 খরচ করেন, তো দেখা যাচ্ছে যে এখান থেকে এস্টিমেটেড যে রিচটা হবে সেটা প্রায় প্রতিদিন, অর্থাৎ এস্টিমেটেড ডেইলি রেজাল্ট যেটা প্রতিদিন প্রায় 5000 থেকে 15000 মানুষের কাছে এই পেজটা যাবে, এবং দেখা যাচ্ছে সেখান থেকে ফেসবুক আপনাকে প্রায় 200 থেকে 500-র মতো লাইক আপনাকে নিয়ে এসে দিবে। এবং আপনার দেখা যাচ্ছে যে এই 8 দিনের অ্যাড ক্যাম্পেইনে টোটাল যে $40 যেটা কস্ট হবে বা যেটা খরচ হবে, এটা আপনাকে অবশ্যই পে করতে হবে, এবং প্রতিদিন $5 করে আপনি এভাবে ইনভেস্ট করতে পারেন। এখন ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে কন্টিনিউয়াসলি কতদিন রান করবেন, আপনি প্রতিদিন কি পরিমাণ খরচ করতে চাচ্ছেন। আচ্ছা, আর এইখানে যে অ্যাড পেমেন্ট মেথডটা আছে, এইটা আপনি একবার পেমেন্ট মেথডটা অ্যাড করলেই এই পেজে হয়ে যায়। তো ক্লায়েন্ট অবশ্যই এখানে তার পেমেন্ট মেথড বা তার মাস্টার কার্ড বা তার ভিসা কার্ড দিয়ে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবে, এটাই। এবং দেখা যাচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে যে এই পেজটা যাতে আরো বেশি থেকে বেশি শেয়ার হয়, বা দেখা যাচ্ছে পেজটা বা আপনি যার অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন এটা যাতে আরো বেশি লাইক আসে বা দেখা যাচ্ছে আরো বেশি শেয়ার হয়, এই ধরনের কিছু একটা ডেসক্রিপশনে বা দেখা যাচ্ছে যে এই অ্যাডের যে ডেসক্রিপশন আছে এইখানে অ্যাটলিস্ট লিখে দিতে হবে। তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অবশ্যই সেই কাজটা করলে, বা আপনি যদি এটা নিয়ে একটু রিসার্চ করেন, দেখা যাচ্ছে ক্লায়েন্ট এই বিষয়টাতে খুশি হবে, কারণ আপনি এখানে বলতেছেন যে ফেসবুক এস্টিমেটেড যে রিচটা দিচ্ছে এটা প্রায় 200 থেকে 500 এর মধ্যে, কিন্তু এর থেকে বেশি যখন আসবে, নর্মালি এরকমই আসে বা এর থেকে বেশিও আসে অনেক সময়, তো ক্লায়েন্ট কিন্তু এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে এবং পরবর্তীতে আপনার সাথে কাজ করতে চাইবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে ওগুলো একটু স্টাডি করতে হবে, এবং কি ধরনের মানুষ এই পেজটাতে লাইক দিতে পারে এদেরকে আসলে টার্গেট করতে হবে। এবং এখানে দেখেন আমাদের যে ক্রিয়েট নিউ অপশনটাতে এখানে ক্লিক করার পর এখানে আপনি আসলে শুধু মেল ফিমেল সিলেক্ট করতে চাচ্ছেন কিনা, অডিয়েন্স, তারপর হচ্ছে আপনার যদি সবাইকে টার্গেট করতে চান, আপনি এই যে আপনার এজ রেঞ্জটা বলে দিয়েছে যে 25 থেকে অ্যাবভ, এই ধরনের আপনাকে এখানে বলে দিতে হবে। লোকেশনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, এবং এখানে কিছু ডিটেল টার্গেটিং এর একটা অপশন আছে যেগুলো আপনাকে দেখেন এইখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে বিজনেস, এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশন, এনজিও, এই সেক্টরগুলোকে টার্গেট করে আপনাকে ডিটেল কিছু ট্যাগ এখানে লিখতে হবে।
বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ঠিক আছে, ওনার কাছ থেকে একটু কনফার্ম হতে হবে যে আসলে আপনি কতদিন অ্যাড ক্যাম্পেইনটা কন্টিনিউয়াসলি রান করতে যাচ্ছেন, কি পরিমাণ এখান থেকে আপনি ইনভেস্ট করবেন বা কি পরিমাণ আপনি এখানে খরচ করবেন, এটা একটু জেনে নিতে হবে। এবং দেখা যাচ্ছে যে তাকে আপনি এভাবে কন্টিনিউয়াসলি আপনার অডিয়েন্স বা দেখা যাচ্ছে যে রেঞ্জটা বা ওই লোকেশনটা সিলেক্ট করার পর তাকে একটা প্রিভিউ আপনি দিবেন যে হ্যাঁ এই ধরনের প্রিভিউ হচ্ছে, এই পরিমাণ এস্টিমেটেড টার্গেট আসা সম্ভব, বা দেখা যাচ্ছে এই ধরনের মানুষকে এখান থেকে অডিয়েন্স হিসেবে জেনারেট করা সম্ভব। ভাইয়া পেজ প্রমোটের ক্ষেত্রে এখানে কোশ্চেন হলো যে আমাকে কি পোস্টও করতে হবে? না না, পোস্ট করতে হবে না আপনাকে, শুধু এই যে দেখেন এখানে যে ডেসক্রিপশনের যে বিষয়টা আছে এটা একটু লিখে দিতে হবে। এটা আপনার পেজের ডেসক্রিপশন চেঞ্জ করতে চায় আর তাহলে হয়তো এটা লিখে দিতে হবে, এবং ওটা উনি দিয়েই দিচ্ছে সম্ভবত, এই যে এখানে এই যে ডেসক্রিপশনে এটা দিয়েই দিচ্ছে। আচ্ছা, জাস্ট এই পেজটাকে জাস্ট এইভাবে রেডি করে দেয়াই তো কাজ, আর কোনো তো কাজ আছে এখানে? কাজ অবশ্যই আছে। আপনাকে যদি 7 দিন বা 8 দিনের যদি কাজ হয় সেক্ষেত্রে পেজটাকে একটু আপনাকে কন্টিনিউয়াসলি চেক করতে হবে যে হ্যাঁ আসলে আমাদের গ্রোথটা ঠিকভাবে আসছে কিনা, বা আমাদেরকে ফেসবুক যে অডিয়েন্স আনার কথা এটা দিচ্ছে কিনা। এটা আপনাকে অবশ্যই প্রতিদিন এটাকে আপডেট দেখতে হবে বা দেখা যাচ্ছে চেক করতে হবে। কারণ যদি এখানে টার্গেটেড অডিয়েন্স বা এস্টিমেটেড যে রেজাল্ট এটা যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার যে সিলেক্টেড এরিয়া বা দেখা যাচ্ছে যে আমার যে ডিটেল ট্যাগিং এর যে বিষয়টা আছে এটাতে কোথাও হয়তো একটু প্রবলেম হচ্ছে, তো আমাকে এখানে ডিটেল ট্যাগটা আরো অনেক ভালোভাবে অ্যাড করতে হবে এবং দেখা যাচ্ছে এরিয়াটাকে আমার পারফেক্টলি সিলেক্ট করতে হবে। এই বিষয়টাকে আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে, মানে প্রতিদিনই এটাকে আপনার অবজার্ভ করতে হবে। আর এখান থেকে যে শেয়ারের কথাটা বললেন, শেয়ার কি আমি ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় শেয়ার আমাকে করতে হবে? না না, আপনি শেয়ার দিবেন না। আপনাদেরকে একটা টেকনিকের কথা আমি এরকম বলেছিলাম যে অনেক সময় কি হয় যে অনেক প্রমোশনাল অ্যাডে বা দেখা যাচ্ছে পেজের প্রমোটিং এ আপনারা দেখবেন যে অনেকে বলে যে আপনারা যদি আমাদের পেজটাকে শেয়ার করেন তাহলে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট এরকম দেওয়া হবে। তো এরকম কিছু টেকনিক্যাল কথাবার্তা দিয়ে হয়তো আপনি যদি শেয়ারটা বা লাইকটা আরো বেশি বাড়াতে পারেন বা আপনার পেজের রিচটা যদি আরো বেশি বাড়াতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে। আর এক্ষেত্রে যে যদি প্রমোট করার সময় কাস্টমার মেসেজিং করে, সেই মেসেজিং গুলো কি আমাকে রিপ্লাই করতে হবে নাকি হচ্ছে যে পেজের ওনার তাকে দিতে হবে? এটা পেজের ওনারকে, আপনি যখন পেজকে প্রমোট করবেন তখন নরমালি মেসেজিংটা খুব কমই আসে। এখানে দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে পেজের ওনার ম্যানেজ করবে, কারণ আপনি যদি পুরো প্রোডাক্টকে যদি হচ্ছে বুস্ট করতেন সেক্ষেত্রে মেসেজগুলো আপনাকেই কন্ট্রোল করতে হতো। ওকে, আমরা হচ্ছে B2B লিড জেনারেশন বা B2B লিড জেনারেশন এই ধরনের কিছু শিখছিলাম। তো আজকে ওইটাই আর একটু কন্টিনিউ করবো যে রিয়েল এস্টেট লিড জেনারেশন বা রিয়েল এস্টেটের লিডগুলো আপনারা কিভাবে খুঁজতে পারেন এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, মানিক, হ্যাঁ কিছুদিন আগে মানিক একটা কাজ পাইছিল যে ডক্টরদের লিস্ট খুঁজে বের করা ইউএসএ থেকে। ওখানে প্রচুর ডক্টরের লিস্ট আছে এবং দেখা যায় তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ওইখান থেকে আপনি একদম সুন্দরভাবে পাবেন। আর ওইটা এমন একটা সাইট যেখানে হচ্ছে লোকাল বিজনেসগুলোকে বেশিরভাগ ওখানে ইনক্লুড করা হয়েছে এবং তারা দেখা যাচ্ছে যে লোকাল বিজনেসগুলোকে বেশিরভাগ প্রমোট করার চেষ্টা করেছে ওই ওয়েবসাইটটাতে। ওইটা দিব আপনাদের, হচ্ছে দেখা যাচ্ছে ওখান থেকে অনেক কিছু খুঁজতে সুবিধা হবে। নামটা আমার সঠিক খেয়াল নেই, আমার অন্য একটা পেজে বুকমার্ক করা আছে। আচ্ছা ভাইয়া, দিলে ভালো হইতো, আমি যদি একটা কাজ করতেছি কাজটা আচ্ছা, আমি তো আপনাদেরকে দিতেই চাই দিলে ভালো হইতো, মানে কাজ করতে যেতে হতো কাজটা ওইখানে। কতদিনে আমরা দেখছিলাম যে হচ্ছে যে আপনারা কিভাবে কাজ করা শুরু করবেন বা দেখা যাচ্ছে যে কোথা থেকে আপনারা লিডগুলোকে কালেক্ট করা শুরু করবেন। তো সেই ফাইলটা একটু খুঁজে বের করি, ওইটা দেখলে আপনাদের জন্য বুঝতেও সুবিধা হবে। লিড সময় যেটা ছিল আচ্ছা, এটা মনে হয় আপনাদেরকে আমি প্রোভাইডও করছিলাম। আর দেখাচ্ছে যে এখানে কিছু টুলের কথা বা দেখাচ্ছে কিছু সিস্টেমের কথা বা কিছু ওয়েবসাইটের কথা বলেছিলাম যে এখান থেকে আপনারা লিডগুলোকে কালেক্ট করতে পারেন। তো আজকে রিয়েল এস্টেট লিড নিয়ে একটু কথা বলবো, যেটা এখন অনেক একটা লিড জেনারেশনের অনেক একটা হট টপিক, যে রিয়েল এস্টেট। আচ্ছা, তো এক্ষেত্রে যে বিষয়টা একটু বলি যে রিয়েল এস্টেট লিড জেনারেশনটা আপনারা যখন করবেন
বা এটা করার ক্ষেত্রে বা এটা যখন আপনারা এই কাজটা যখন করবেন এটা আপনাদের সুবিধাটা কি এবং এটা আসলে অনেক ডিমান্ডেবল কেন এটা একটু বলি। যে আপনারা যখন কোনো প্রপার্টি কিনতে যান বা দেখা যাচ্ছে যে কোনো জায়গা বা জমি বা কোনো বাড়ি যখন কিনতে যান কোনো সম্পত্তি, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে আপনারা সেই প্রপার্টিগুলো ফিজিক্যালি গিয়ে ভিজিট করেন এবং দেখা যাচ্ছে তারপরে দাম দর করে আপনারা সেই বিষয়টাকে ফিক্স করেন বা সেই ডিলটাকে ক্লিয়ার করেন। তো আমাদের দেশে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বা সারা পৃথিবীতেই প্রতিদিন কিন্তু প্রচুর এরকম ডিলিংস হয় যে আমি একটা প্রপার্টি কিনতেছি এবং একজন একটা প্রপার্টি বিক্রি করতেছে, বা আমি একটা এজেন্সির কাছে বা একটা কোম্পানির কাছে আমার যে প্রপার্টি আছে এটা আমি বিক্রি করতেছি, তারা আবার অন্য একজনের কাছে এটা বিক্রি করে প্রফিট করতেছে। তো এই যে বেচা কেনা এটা কিন্তু প্রচুর মানে এবং সারা বিশ্বে অনেক অনেক ট্রানজেকশন এরকম প্রতিদিন হচ্ছে। তো আমাদের কিন্তু এটা আমাদের দেশের যে সিস্টেমটা যে আমরা ফিজিক্যালি বিভিন্ন জায়গায় যাই বা ঘুরে ঘুরে দেখি এবং খোঁজ খবর নেই, তারপর হচ্ছে সেটাকে কিনবো কি কিনবো না এটা ডিসাইড করি। কিন্তু বাইরের দেশগুলোতে সিস্টেমটা একটু আলাদা। তারা কি করে, তারা বিভিন্ন এজেন্সি বা দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্সি যারা আছে তাদের কাছে খোঁজে যে এই ধরনের প্রাইজে এই ধরনের এরিয়াতে বা আমি যে পার্টিকুলার এরিয়াতে খুঁজছি এই ধরনের জায়গা বা এই ধরনের প্রপার্টি এখানে আছে কিনা। তো তারা যে খুঁজবে এটা কিন্তু তারা ফিজিক্যালি গিয়ে খোঁজে না, তারা খোঁজে ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ আপনাকে কোনো একজন ক্লায়েন্ট হয়তো বললো যে আমার হচ্ছে 50টা রিয়েল এস্টেট এজেন্সির লিড লাগবে বা তাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন লাগবে। তো উনি আপনার কাছ থেকে 50টা লিড নিল, দেখাচ্ছে যে বাসাতে বসে 1 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময়ে উনি সবাইকে টেক্সট করলেন বা সবাইকে মেসেজ করলেন এবং দেখাচ্ছে ওই এজেন্সি ওই কোম্পানি বা দেখাচ্ছে যে ওই প্রপার্টি ওনার সাথে যোগাযোগ করে দেখাচ্ছে যে ওনার যে প্রপার্টি আছে সেটা ডিটেলস বা প্রাইজের যে ডিটেলস আছে এইটা উনি ইনফরমেশন পেয়ে গেলেন। এখন উনি বাসাতে বসে 50টা রিয়েল এস্টেট এজেন্সির যে প্রপার্টি আছে বা তাদের যে সেল করার যে প্রপার্টিটা এখন অ্যাভেলেবেল আছে সেটার প্রাইস, তারপর হচ্ছে সেটা কীরকম কোন লোকেশনে আছে, এটার হচ্ছে প্রপার্টি ভ্যালুটা কীরকম বা দেখাচ্ছে যে ফিউচারটা কেমন বা সব ডকুমেন্টস ক্লিয়ার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বাসাতে বসে উনি কম্পেয়ার করার পর যে প্রাইসিংটা আছে এটাও কম্পেয়ার করে এবং তারপর দেখাচ্ছে যে ওখান থেকে 4টা বা 5টা যেটা উনি সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পর উনি ফিজিক্যালি হয়তো ওখানে যান, গিয়ে দেখেন বা তারপর হয়তো এই ডিলটাকে ফাইনাল করেন। তো এক্ষেত্রে আপনারা একটা বিষয় সহজেই বুঝতে পারতেছেন, আপনারা যদি 50টা রিয়েল এস্টেট প্রপার্টি বা দেখাচ্ছে এই ধরনের প্রপার্টিকে যদি আপনারা সার্চ করেন বা দেখাচ্ছে আপনারা নিজেরা ফিজিক্যালি গিয়ে খুঁজতে যান, সেক্ষেত্রে যে কস্টিংটা হবে বা দেখাচ্ছে সেক্ষেত্রে যে আপনার যে পরিশ্রমটা হবে এটা কিন্তু অনেক বেশি। তো যার কারণে এই ধরনের রিয়েল এস্টেট লিড কালেকশন বা দেখাচ্ছে যে এই ধরনের লিডের চাহিদা কিন্তু প্রচুর বেশি। দেখাচ্ছে বাইরের দেশগুলোতে বা ইউএসএ বা এই ধরনের কান্ট্রিগুলোতে তারা বাসাতে বসেই আপনার কাছ থেকে $5 বা $10 50টা বা 100টা লিড কালেক্ট করে নিল এবং দেখাচ্ছে বাসাতে বসে তারা এই প্রপার্টিগুলোর ডিটেলস তারা দেখলো এবং দেখাচ্ছে তাদের কম্পেয়ার করে দেখাচ্ছে সেখান থেকে উনি নিজের জন্য একটা চুজ করে নিল। তো রিয়েল এস্টেট লিডের নেসেসিটি বা দেখাচ্ছে যে প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি, কারণ প্রতিদিন কিন্তু প্রচুর ট্রানজেকশন হচ্ছে। আচ্ছা, এখন আপনারা কেন এই কাজটা করবেন এবং এই কাজটা করা কেন আপনাদের জন্য একটু বেনিফিশিয়াল বেশি এটা একটু বলি। যে নিউ ইয়র্কে যদি আপনি 100টা রিয়েল এস্টেট লিড খুঁজে বের করেন, তো আপনি দেখাচ্ছে লিড খুঁজে বের করার পর বা দেখাচ্ছে যে আপনি একটা গিগ পাবলিশ করার পর একজন ক্লায়েন্টের কাজ করলেন, তাকে আপনি একটা পার্টিকুলার এরিয়া থেকে আপনি 100টা রিয়েল এস্টেট লিডের বা দেখাচ্ছে রিয়েল এস্টেট এজেন্টের আপনি লিড খুঁজে বের করে দিলেন। তো দেখাচ্ছে ওইটা যে ওই ক্লায়েন্ট তার এজেন্টের সাথে যোগাযোগ করলো এবং সেখান থেকে সে কোনো কিছু ক্রয় করলো বা করলো না সেটা তার ব্যাপার, কিন্তু আপনার কাছে কিন্তু ওই 100টা ইনফরমেশন থেকে গেল। এখন আপনি যেহেতু শুধুমাত্র স্পেশালি রিয়েল এস্টেট লিডের ওপর গিগ কালেক্ট করেছেন বা গিগ ক্রিয়েট করেছেন, তো দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আপনার কাছে কোনো অর্ডার আসে এবং পার্টিকুলার ওই এরিয়া থেকে যদি অর্ডার আসে বা আপনাকে যদি বলে যে হ্যাঁ এই এরিয়া থেকে আমাকে লিডগুলো কালেক্ট করতে হবে বা কালেক্ট করে দিতে হবে, তো আপনি সার্চ করে দেখবেন যে ওর মধ্যে থেকে অর্ধেক কাজ আপনার অলরেডি হয়েই আছে। অর্থাৎ আপনি যেহেতু কিছু লিড অলরেডি কালেক্ট করে রেখে দিয়েছেন, তো জাস্ট ওগুলো আপনি চেক করবেন যে কোনোটা যাতে বাউন্স না হয় বা কোনোটা এখন বন্ধ হয়ে গেছে কিনা, এই ধরনের চেক করে জাস্ট ফরম্যাটিংটা একটু চেঞ্জ করে বা দেখাচ্ছে যে কাস্টমারের যদি বা বায়ারের যদি কোনো অ্যাডিশন বা দেখাচ্ছে কোনো অ্যাডিশনাল কোনো রিভিশন থাকে সেগুলো দিয়ে আপনি জাস্ট তাকে কাজটা সাবমিট করে দিন। অর্থাৎ
আপনারা কিন্তু ডেটাটাকে রিইউজ করতে পারতেছেন বারবার। তো এই ক্ষেত্রে রিয়েল এস্টেটের যে লিড জেনারেশন, এটা কাজটা আপনাদের কাছে প্রাথমিক অবস্থায় একটু কঠিন হলেও এটা আস্তে আস্তে আপনারা যখন শিখে যাবেন তখন এই ডেটাটা রিইউজ করতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনারা এটাকে অনেক ভালোভাবে সেল করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, নেটওয়ার্কে কি এখনো প্রবলেম করতেছে? ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে এটা আসলে বুঝলাম না বা এটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি বিষয়টা আবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, রিয়েল এস্টেট লিড খোঁজার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা ফলো করবেন বা যেখান থেকে আপনারা রিয়েল এস্টেট লিডগুলোকে অনেক সুন্দরভাবে খুঁজে পেতে পারেন, তো এরকম যে টেকনিক, তো নর্মালি আপনারা যেভাবে লিডগুলোকে খুঁজে বের করেন, যে প্রাথমিক অবস্থায় গুগল ম্যাপ ইউজ করেন বা দেখা যাচ্ছে যে আপনারা yellowpages.com বা yell.com এগুলোতে আপনারা খুঁজতে পারেন, এগুলো থেকেও আপনারা কিছু পরিমাণ লিড আপনারা পাবেন। তো আরো কিছু সাইট আছে যে সাইটগুলোর নাম সম্ভবত আপনাদেরকে আমি অলরেডি দুই একবার বলেছিলাম যে এই সাইটগুলোতে আপনারা খুঁজে পেতে পারেন বা খুঁজে দেখতে পারেন। তো এরকম দুই একটা সাইটের নাম কি মনে আছে আপনাদের? বলেন দুই একটা। zillow.com আচ্ছা, zillow.com, হ্যাঁ zillow.com ছিল। যে প্রাথমিকভাবে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, যে গুগল ম্যাপ, ইয়েলো পেজেস, প্রাথমিকভাবে এই দুইটা পদ্ধতি বা দেখাচ্ছে এই দুইটা সাইট আপনারা ইউজ করতে পারেন। তো এরপরেও আরো কিছু ক্লাসিফাইড বা দেখাচ্ছে আরো কিছু ভালো সাইট আছে যেগুলোতে শুধু আপনারা বিজনেস না, রিয়েল এস্টেট লিডগুলো অনেক সহজে বা অনেক অর্গানাইজড ওয়েতে আপনারা খুঁজে পেতে পারেন। তো এরকম দুই একটা সাইটের নামও আমি অলরেডি বলেছিলাম, যে zillow.com, hunter.io এরকম বলেছিলাম, আরো কিছু আছে একটু বলতেছি। আচ্ছা, একটু একটা কল নেই। আচ্ছা, তো সাইটগুলোর নাম আমি আরেকবার বলে দেই, যে zillow.com, তারপর হচ্ছে hunter.io, তারপর হচ্ছে আরো কিছু আছে, সেগুলো হচ্ছে সম্ভবত কি ছিল, একটা রিয়েলটর বা এরকম কিছু একটা ছিল, realtor.com। আচ্ছা, একটু দেখি যে সাইটটা ঠিক আছে কিনা, তো চেক করে দেখাটা বেটার। হ্যাঁ, দেখেন এই সাইটটাতে আসার পরে আমাদেরকে বলতেছে যে হোমস ফর সেল, মর্গেজ রেন্টস এই ধরনের কিছু। তো আপনি যেহেতু এই ধরনের প্রপার্টি বা দেখাচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি আপনি খুঁজতেছেন, তো এখানে কিন্তু আপনি অনেক সহজে এটা খুঁজে পাবেন। তো এই সাইটটা আপনাদের অনেক ভালো কাজে আসবে। আর রিয়েলটরের যে ডেটাগুলো আছে সেটাকে আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো এবং অ্যাকুরেট মনে হয়েছে, এবং এদের যে ডেটা এগুলো মানে অনেক অ্যাকুরেট ডেটা, রিয়েলটরের যে ডেটাগুলো। আচ্ছা, তারপর যে আরো কিছু সাইট আছে সেটা হচ্ছে ধরেন, আচ্ছা কিছু মোবাইল অ্যাপও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, মোবাইল অ্যাপের কথাটা পরে বলতেছি। একটা ওয়েবসাইট আছে যেটা সম্ভবত, আচ্ছা একটু সার্চ করে আগে দেখি যে ওয়েবসাইটের নামটা ঠিক আছে কিনা, কারণ আমি লিখে দিলাম আর দেখাচ্ছে ওয়েবসাইটের নামটা ঠিক থাকলো না, তাহলে একটু দেখাচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। fsbo.com এরকম একটা ছিল। তো fsbo.com এর যে সুবিধাটা বা এখানে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে এখানে যাদের প্রপার্টি তারাই এখানে সেল করার জন্য বা যাদের প্রপার্টি প্রয়োজন তারাই এখানে কেনার জন্য লগ ইন করে বা এখানে তারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে। তো এখানে দেখা যাচ্ছে মাঝখানে কিছু এজেন্সি বা এদের কোনো প্রবলেমটা খুবই কম এখানে। তো এই কারণে অনেকেই এই ধরনের ডেটাগুলো চায়। জি স্যার, লিংকগুলো আমাদেরকে দিয়ে রাখেন স্যার ডেসক্রিপশনে। লিংক আমি তো ডেসক্রিপশনে দিচ্ছি না, আমি হচ্ছে এই যে লিখেই দিচ্ছি আপনাদেরকে এখানে। ফাইলে দিবে, ফাইলে। হ্যাঁ, ফাইলটাই আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। fsbo.com এটা হচ্ছে, আচ্ছা একটু লিখে দিই, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা পাবেন হচ্ছে zillow.com এ।
আচ্ছা, হান্টার আইওতে আপনি ডেটাগুলো পাবেন, কিন্তু এখানে যদি আপনি পেইড ইউজ করেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে এখান থেকে আরো অনেক বেশি ডেটা আপনি পাবেন। ফ্রিতে দেখা যাচ্ছে সামান্য কিছু ডেটা এখান থেকে আপনি পেতে পারেন। রিয়েলটরের যে বিষয়টা যে মোস্ট অ্যাকুরেট ডেটা বা দেখা যাচ্ছে যে এখানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো ডেটা এখানে, বা যে লিডগুলো বাউন্স হয় না এই ধরনের লিড এখানে অনেক বেশি পাওয়া যায়। মোস্ট অ্যাকুরেট ডেটা। আচ্ছা, এইভাবে লিখে লিখে দিলে মনে হয় যে একটু সুবিধাই হয়, তাই না? নোট হয়, নোট হিসেবে থাকে। জি স্যার। জি আচ্ছা, তো FSBO তে যেটা হয়, fsbo.com তে এই ওয়েবসাইটে যেটা হয় যে এখানে যাদের প্রপার্টি তারাই হচ্ছে এখানে সেল করার জন্য পোস্টগুলো করে। আচ্ছা, তো এই কয়টাই আপাতত মনে আসতেছে। তো আচ্ছা, আরেকটা সাইট ছিল, যে HubSpot.com বলেছিলাম, ওটা কিসের জন্য ছিল? আচ্ছা আচ্ছা, HubSpot.com ওইটা আলাদা। HubSpot.com-টাতে আমি বলেছিলাম যে ওইখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্স ফ্রিতে করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং বা দেখা যাচ্ছে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই ধরনের কোর্সগুলো HubSpot.com-এ আপনারা ফ্রিতে করার পর ওখানে একটা এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পর ওখান থেকে আপনাদেরকে একটা অনলাইন সার্টিফিকেট প্রোভাইড করবে। এই কথাটা বলেছিলাম যে HubSpot.com। আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সাইট সম্ভবত ছিল, একটু দেখি আগে, চেক করে আসি যে সাইটটা ঠিক আছে কিনা। অ্যাপার্টমেন্ট বানান কি ঠিক আছে? APARTMENTS apartments.com। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট বানানটাও ঠিক আছে, ওয়েবসাইটটাও ঠিক আছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনারা এই রিয়েল এস্টেট লিডগুলো খুঁজে পেতে পারেন। তো এটাও আপনাদেরকে ইনক্লুড করে দেই যে apartments.com। আচ্ছা, আচ্ছা, apartments.com এটাতেও আপনি পেতে পারেন। আর হচ্ছে একটা অ্যাপ ছিল সম্ভবত ট্রুলিনা বা এই টাইপের কিছু একটা অ্যাপ ছিল। সেই অ্যাপটা হচ্ছে দেখি, ট্রুলিয়া, একটু সার্চ দিয়ে দেখি। এগুলো দেখাচ্ছে অনেকদিন আগে দেখা বা অনেক আগে কাজ করা, যার কোনো এক্স্যাক্টলি অনেকটা খেয়ালও নাই বা দেখাচ্ছে। এটা আসলে অ্যাপ, এটা আসলে এই অ্যাপ থেকে, আচ্ছা সম্ভবত, হ্যাঁ একটু বানানটা ভুলেছে, এইটা ট্রুলিয়া রিয়েল এস্টেট। এখান থেকে বা এই অ্যাপটা ইউজ করেও কিন্তু আপনারা এখান থেকে অনেক রেন্টের জন্য বা দেখা যাচ্ছে যে বাই অ্যান্ড সেলের জন্য অ্যাপার্টমেন্ট খুঁজতে পারেন। আচ্ছা আচ্ছা, আমার কাছে মোটামুটি এইগুলোই অ্যাভেলেবেল ছিল, বা আমি এইগুলো থেকেই মোটামুটি কাজ করার চেষ্টা করতাম। তো আপনারাও চেষ্টা করবেন যে এগুলো থেকে সার্চ করে যদি না পান, আপনারা আরো দেখাচ্ছে যে খুঁজবেন, বা দেখাচ্ছে যে আপনারা আরো খুঁজে খুঁজে নতুন নতুন সাইট বের করবেন যেগুলোতে আপনারা অনেক ডেটা পাচ্ছেন। কারণ আমরা যখনই ওয়েব রিসার্চ বা দেখাচ্ছে যে লিড জেনারেশন বা এই ধরনের ওয়েব রিসার্চ রিলেটেড কাজগুলো যখন করি, তখন কিন্তু প্রতিদিনই বা দেখাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য অনেক নতুন নতুন ওয়েবসাইট আমাদের সামনে চলে আসে। তো আমরা এগুলোকে একটু নোট করে রাখবো, বা আমরা হচ্ছে নিজেদের পরবর্তী কাজের জন্য এগুলোকে নোট করে রাখবো যে হ্যাঁ, এই ওয়েবসাইটটা থেকে আমি অনেক ভালো ডেটা পেয়েছিলাম, বা এই ওয়েবসাইটটা আমার অনেক ভালো কাজে আসছে। তো আপনারা এই বিষয়গুলো নোট করে রাখবেন এবং এইভাবে কাজ করার চেষ্টা করবেন। ওয়েবসাইটগুলো আমরা একটু চেক করে দেখবো যে হ্যাঁ, এগুলোতে আসলে কি ধরনের আমরা ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশনগুলো আমাদের কাজে আসতেছে কিনা, বা দেখাচ্ছে যে এগুলো আমরা লিড হিসেবে প্রোভাইড করতে পারবো কিনা, এখানে আমরা মেইলটা পাচ্ছি কিনা
এগুলো আমাদেরকে একটু সার্চ করে করে দেখতে হবে। তো একটু সার্চ করে দেখি। আপনার কাছ থেকে যদি নিউ ইয়র্ক থেকে যদি রিয়েল এস্টেট লিড চায় তো আপনারা দেখা যাক এখানে ম্যাপ থেকে, আচ্ছা এটা ম্যাপ থেকেই দেখাচ্ছে। স্যার হোম ফর সেল একটা জিলো আছে স্যার, ZILOW। আচ্ছা দেখি একটু জিলো। আচ্ছা আমি কি বানানটা ঠিক লিখছি কিনা একটু দেখি, চেক করে। সম্ভবত যেটাই ডাবল এল হওয়ার কথা। আমি এটার কথাই বলছিলাম। আচ্ছা দেখি আপনি যেটা বললেন ZILO এটা আছে কিনা একটু দেখি। আচ্ছা ZILOW নাকি ZILO কি বলেছিলেন রাকিব? এ ধরনের কোনো সাইট পাচ্ছি না খুঁজে। আচ্ছা রাকিব যদি পারেন তো হচ্ছে লিংকটা একটু দিন, তাহলে আমি ওইটাও আমাদের লিস্টে অ্যাড করে দেবো, পরবর্তীতে অনেকেরই কাজে আসবে। দেখেন এখানে কিন্তু লোকেশন ওয়াইজ কিন্তু বা এই নিউ ইয়র্কের যে প্রপার্টি গুলো যেগুলো রিয়েল এস্টেটে এখানে শো করতেছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন, এবং এদের লিড গুলো কালেক্ট করা কিন্তু দেখাচ্ছে যদি আপনার কাছে ফোন নাম্বার, প্রপার্টির প্রাইস, তারপর হচ্ছে যে এটার যে আপনার কত পরিমাণ এটার সাইজ বা দেখাচ্ছে কি পরিমাণ কত স্কোয়ার ফিট এটার সাইজ এটা, বা তাদের অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো যদি চায় তো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। বিষয় যে ক্লায়েন্ট অনেক সময় কি করে যে আপনার কাছ থেকে আপনি যখন হয়তো এদের মেইলটা কালেক্ট করা পসিবল হচ্ছে না বা আপনি হয়তো অনেক সময় এদের মেইলটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি এই প্রপার্টিগুলো দেখাচ্ছে সর্ট করে দিবেন। যে ক্লায়েন্ট হয়তো আপনাকে বলতেছে যে এই ধরনের রেঞ্জ থেকে এই ধরনের রেঞ্জ এবং আমার হচ্ছে এই ধরনের ক্রাইটেরিয়া আছে, আপনি এইগুলো আমাকে লিস্ট করে দেন। তো আপনি যখন এখান থেকে এই লিস্টটাই শুধু তাকে পাঠিয়ে দিবেন তখন সে কিন্তু এখান থেকে ডিরেক্ট মেইল করে তাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক সময় মেইল বা দেখাচ্ছে যে ইমেইলটা খোঁজা অনেক টাফ হয়ে যায়, তো ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছ থেকে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে তাদের হচ্ছে এই লিঙ্কটা প্রোভাইড করলো বা ফোন নাম্বারটা প্রোভাইড করলো। এই ধরনের লিড কিন্তু তারা অনেক সময় চায় যে মেইল যে দিতেই হবে বা মেইল ছাড়া যে হবে না, এই ধরনের মানে আসলে কোনো কথা নাই। ক্লায়েন্ট অনেক সময় আপনার কাছ থেকে চাইতেও পারে, নাও চাইতে পারে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট আপনার কাছ থেকে যা চাইবে আপনি ক্লায়েন্টকে তাই দিবেন। যে কোনো ধরনের লিড আপনারা খোঁজেন না কেন, আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করবেন গুগল ম্যাপ থেকে। গুগল ম্যাপে প্রচুর পরিমাণ ডেটা আছে এবং সবাই চায় যে তাদের ডেটাগুলো বা তাদের লোকেশনটা গুগল ম্যাপে আসুক, এবং আমরাও চাই যে গুগল ম্যাপ থেকে অনেক ভালো ভালো ডেটাগুলো পাওয়া যায়। তো এক্ষেত্রে যে সুবিধাটা হয় বা আমাদের জন্য এখানে দেখাচ্ছে যে প্রচুর পরিমাণ ইনফরমেশন দেওয়া থাকে আপনাদের বা আমাদের যে গুগল ম্যাপটা যেটা আছে এখানে দেখাচ্ছে প্রচুর ইনফরমেশন অনেক ক্লাসিফাইড ওয়েতে দেওয়া থাকে এবং ওখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করাও সোজা। শুধু দেখাচ্ছে ওখানে মেইলটা পাওয়া যায় না, মেইলটা একটু হয়তো আপনাকে ওয়েবসাইটে গিয়ে বা দেখাচ্ছে তাদের একটু অন্যান্য টেকনিক অবলম্বন করে তাদেরকে খুঁজতে হয়। কিন্তু দেখবেন যে যখন আপনারা গুগল ম্যাপ ইউজ করবেন ওইখানে দেখবেন যে ওখান থেকে আপনি ওয়েবসাইট, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেস বা তাদের ফোন নাম্বারটা সুন্দরভাবে কপি করতে পারছেন, আপনাকে সিলেক্ট করতেও হচ্ছে না, জাস্ট ওখানে কপি বাটনটা দেওয়াই আছে। তো গুগল ম্যাপটা থেকে শুরু করবেন, এরপর অনেক বিজনেস ডিরেক্টরি আছে, ইয়েলো পেজেস, yelp.com, তারপর হচ্ছে yel.com, tripleb.org.com, সরি tripleb.org, এইগুলো আছে, আপনারা এইগুলোতে সার্চ করবেন। আর যখন কোনো ক্লাসিফাইড সাইটের কথা আপনাদেরকে বলে দিবে বা ক্লায়েন্ট আপনাদেরকে অনেক সময় বলে দিতে পারে যে আপনি এই ওয়েবসাইট থেকে খুঁজে আমার জন্য লিডগুলো কালেক্ট করেন, ক্লায়েন্ট আপনাকে এই বিষয়টা বলতে পারে। আচ্ছা, তো তখন আপনাদেরকে ওই ওয়েবসাইটের থেকেই সার্চ করতে হবে, ওই ওয়েবসাইটের বাইরে আপনারা যেতে পারবেন না। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট দেখানোর কথা মনে হয় বলছিলাম, যে ওয়েবসাইটে গতকাল খুঁজে পেলাম, একটু এখানে অনেক ডেটা আছে, অনেক ভালো অর্গানাইজড ওয়েতে সাজানো আছে, একটু দেখি। সেটার নাম হচ্ছে
businessYab.com yab.com। আচ্ছা, তো এই ওয়েবসাইটে দেখেন এখানেও কিন্তু কন্ট্যাক্ট রিভিউ অ্যান্ড ফাইনাল ইয়ার লোকাল বিজনেস, এখানে লোকাল বিজনেসগুলো আছে, তার মানে আপনি এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। তো যে ওয়েবসাইটে আমরা দেখছিলাম যে এটা গতকাল রাত্রে আমি খুঁজে পেলাম, আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, এখানে অনেক ডেটা আছে। তো আপনারা কি খুঁজছেন বা কোন জিপটাতে খুঁজছেন, এখানে জিপ দিয়ে খুঁজলে বা জিপ কোড দিয়ে খুঁজলে অনেক স্পেসিফিক অনেক ভালো ডেটা এখানে পাওয়া যায়। তো আমি একটা ইউএস এর একটা জিপ ইউজ করি 90011। আচ্ছা, এটা কোথাকার জিপ আমার জানা নেই, কিন্তু এই জিপের রেঞ্জটা আমার জানা আছে, ওই কারণে এটা জাস্ট টাইপ করলাম। আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করেন যে জিপ বা দেখাচ্ছি ইউএস এর স্টেট গুলোর যে জিপ আছে, এগুলো যদি আপনারা সার্চ করেন তো অটোমেটিক এগুলো পেয়ে যাবেন। ইন্টারনেটে এগুলো প্রচুর অ্যাভেলেবেল আছে। ক্যাটাগরি যেটা আপনি খুঁজতেছেন, যে এখানে দেখেন ডেন্টিস্ট, ডক্টর, তারপর হচ্ছে এখানে প্রচুর ক্যাটাগরি আছে। দেখেন এয়ারপোর্ট, তারপর হচ্ছে এয়ারপোর্টের ইনফরমেশনগুলো আপনারা পাবেন, বেকারির ইনফরমেশন পর্যন্ত শুরু করে, বাইসাইকেল স্টোর থেকে শুরু করে, বুক স্টোর থেকে শুরু করে, দেখাচ্ছে যে এখানে ডক্টর, ইলেকট্রিশিয়ান সব ধরনের ইনফরমেশন এরা এখানে দিয়ে রাখছে। তো দেখি ডক্টরস একটু খুঁজি, যেহেতু মানিক ডক্টরস খুঁজতেছিল অনেকদিন যাবত। দেখেন এখানে কিন্তু তাদের ইনফরমেশনটা দেওয়া আছে এবং তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, তাদের অ্যাড্রেস দেওয়া আছে। দেখি এখান থেকে আমরা মেইলটাকে পাইতে পারি কিনা, বা দেখাচ্ছে যে এখানে কিন্তু তাদের কোনো ক্লিনিক বা দেখাচ্ছে তাদের কোনো প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়া নাই, এখানে তাদের পার্সোনাল নেম বা দেখাচ্ছে তাদের নামগুলোকে এখানে এন্ট্রি করা আছে। স্যার ওয়েবসাইট এবং মেলটাও কি পাবলিক থেকে? আচ্ছা, হ্যাঁ সেটাই দেখতে হবে যে ওয়েবসাইটগুলো এখানে তাদের আছে কিনা। আচ্ছা, তো আপনারা যখন কাজ করবেন বা আপনাদের যখন কাজের যখন প্রয়োজন পড়বে বা দেখা যাচ্ছে আপনারা যখন লিড খুঁজবেন, তো দেখবেন যে কিছুদিন পর বা 2-3 মাস কাজ করার পর দেখবেন আপনাদের হাতে বা আপনাদের আয়ত্তে প্রচুর ওয়েবসাইট চলে আসছে, বা আপনারা তখন বুঝে যাবেন যে হ্যাঁ এই ওয়েবসাইট থেকে ডেটাটা নিলে আমাদের জন্য বেশি ইফেক্টিভ বা এফিশিয়েন্ট হবে। তো তখন আপনারা আপনাদের জন্য কাজ করা অনেক সহজ হবে। তো প্রথম হয়তো একটু কষ্ট হবে লিডগুলো কালেক্ট করতে, যেমন মানিকের হয়তো লিড কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে কিন্তু অনেক ওয়েবসাইট সার্চ করছে বা দেখাচ্ছে যে ওয়েবসাইটগুলো রিসার্চ করে সে বুঝতে পারছে যে কোথায় আসলে ডেটাগুলো পাওয়া যাচ্ছে বা এখানে আনুষঙ্গিক অন্যান্য যে ডেটাগুলো আছে এগুলো পাওয়া যাচ্ছে কিনা। তো তার দেখা যাচ্ছে যে অনেক 5-7টা ওয়েবসাইট তার অলরেডি জানা হয়ে গেছে। তো আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন তখন আপনারাও এই ধরনের ওয়েবসাইটগুলো বা দেখাচ্ছে যে এই ওয়েবসাইটগুলো সম্পর্কে আপনারা অনেক ধারণা লাভ করবেন। আর এটা হচ্ছে লিড জেনারেশন অনেক বড় একটা সুবিধা, যে আপনি যখন কাজ করতে থাকবেন একটা সময় গিয়ে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন এবং ডেটাগুলো খুঁজে পেতে আপনার খুব বেশি একটা সময় লাগবে না, কারণ 2-3 মাস কাজ করার পর আপনারা বুঝে যাবেন আলটিমেটলি যে হ্যাঁ এই ডেটাটা আমি ওই ওয়েবসাইট থেকে পেতে পারি খুব সহজেই। তো এটা একটা লিড জেনারেশন বা B2B লিড জেনারেশন একটা, এটা অনেক বড় একটা সুবিধা। Flexi.com, আচ্ছা দেখি স্যার এটা হলো ডাটা কালেক্ট হবে। হ্যাঁ এটা হচ্ছে নেক্সট কমার্শিয়াল প্রপার্টিজ হেয়ার, ঠিক আছে। এগুলো আপনারা সার্চ করে দেখবেন যে আসলে ডেটাগুলো কোথায় পাওয়া যাচ্ছে বা কি ধরনের ডেটাগুলো এখানে পাওয়া যাচ্ছে। আসলে প্রচুর ওয়েবসাইট আছে বা প্রচুর সাইট আছে যারা এই ধরনের রিয়েল এস্টেট লিড প্রোভাইড করে থাকে। তো আপনারা যখন কাজ করতে থাকবেন তখন এই বিষয়টা আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, বা আপনারা নিজেরাই যখন শেয়ার করবেন যে আমি ওই ওয়েবসাইটটা থেকে অনেক ভালো ডেটা পাইছি, তো দেখা যাচ্ছে যে গ্রুপে আপনারা ডিসকাস করার পর দেখা যাচ্ছে সবাই ওই বিষয়টা থেকে উপকৃত হলো। তো আপনারা নিজেরা একটু স্টাডি করবেন বা লিড জেনারেশনে প্র্যাকটিস করবেন। আর অ্যাডভান্স লিড জেনারেশন বা এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রচুর টিউটোরিয়াল বা প্রচুর রিসোর্স আছে, আপনারা তাহলে এগুলো কিন্তু সার্চ করে করে দেখতে পারেন। আর যে টুলের যে বিষয়গুলো আছে, যে এখানে টুল ইউজ করাটা আপনার কাজের মানে স্পিডকে অনেক বাড়াই দেবে। আর দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা ম্যানুয়ালি কাজ চায়,
বা দেখা যাচ্ছে বলে যে হ্যাঁ ম্যানুয়ালি আমাকে এখান থেকে ডেটা কালেক্ট করে দিতে হবে। আর একটা কাজের কথা আপনাদেরকে বলেছিলাম যে কোনো দেখা যাচ্ছে যে ইনকমপ্লিট ডেটা শিট যখন আপনাদেরকে কমপ্লিট করতে দিবে তখন অবশ্যই খুব ভালোভাবে যাচাই বাছাই করে ওই ইনকমপ্লিট ডেটা শিটকে আপনারা কমপ্লিট করার জন্য কাজটাকে নেবেন। কারণ ওই কাজটা যদি আপনারা মানে দেখা যাচ্ছে কেউ একদিন ট্রাই করার পরে ফেল হয়ে গেছে এবং তারপর আপনাদেরকে ওই ইনকমপ্লিট ডেটা শিটটা আপনাদেরকে দিচ্ছে যে এটা আমাদেরকে এখন কমপ্লিট করে দেন, তো এটা আপনাদের জন্য কাজটা করা অনেক টাফ হবে। এবং দেখা যাচ্ছে ওই ধরনের কাজ যখন আপনারা নেবেন বা ক্লায়েন্টকে করে দিবেন সেটার প্রাইজিংটা, সেটার টাইম মানে ডেলিভারি টাইমটা বা দেখা যাচ্ছে রিভিশনের ক্ষেত্রে অ্যাডিশনাল রিভিশনটাও কিন্তু অনেক ডিফারেন্ট হবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আরেকবার একটু ওভারভিউ দিয়ে দিই যে লিড জেনারেশন আসলে বলেছিলাম যে লিড জেনারেশন কি। লিড জেনারেশনটা অনেক সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছিলাম। আর লিড জেনারেশন বলেছিলাম যে লিড জেনারেশন দুই প্রকার, B2B এবং B2C, অর্থাৎ বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কনজিউমার লিড। এখানে আপনারা কিছু ফ্রিতে কিছু টুল ইউজ করতে পারেন। একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ফ্রিতে অনেক ভালো একটা টুল। তারপর একটা বলেছিলাম যে নেম টু ইমেল। আচ্ছা, তারপরে বলেছিলাম যে সেলস SQL, এটা আপনাকে প্রতি মাসে 100টা করে লিড কালেক্ট করে দেবে লিঙ্কডইন থেকে এবং এটা ফ্রিতে। এবং দেখাচ্ছে 100টার বেশি নিতে গেলে বা দেখাচ্ছে যে আপনি যদি টুলটাকে আরও ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা, mailtester.com এর কথা বলেছিলাম, প্রতিদিন 10টা মেইল বা 10টা ক্রেডিট এখান থেকে আপনি ফ্রিতে চেক করতে পারবেন 10টা মেইল যে এখানে সব কিছু ঠিক আছে কিনা। আর হচ্ছে জিমেইলটা আপনাদেরকে ইউজ করা দেখাচ্ছিলাম যে হ্যাঁ আপনার জিমেইলে কীভাবে গিয়ে মেইলটা ভ্যালিড আছে কিনা এই বিষয়টা আপনাদেরকে চেক করা দেখাচ্ছিলাম। আচ্ছা, প্রসিডিউরের কথা যেটা বলেছিলাম যে প্রথমেই যখন কোনো লিড খুঁজতে যাবেন বা আপনি হয়তো জানেন না যে কোন সাইটটাতে গেলে লিডটাকে ভালো খুঁজে পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপ থেকে শুরু করবেন। তারপরে আপনি yellowpages.com-এ যেতে পারেন, yelp.com, তারপর হচ্ছে el.com, www.org, এইগুলোতে আপনি খুঁজতে পারেন। তো আপনাকে আসলে ফোকাস করতে হবে যে আসলে ডেটাগুলো কী ধরনের চাচ্ছে আমার কাছে বা কী ধরনের লিড আমার কাছে থেকে তারা কালেক্ট করে চাচ্ছে। তো যদি বিজনেস লিডগুলো চায় বা বিভিন্ন ধরনের বিজনেস ডিরেক্টরি আপনাদের কাছে চায়, তো সেক্ষেত্রে অবশ্যই ইয়েলো পেজেসগুলোকে প্রায়োরিটি দিবেন, তারপর হচ্ছে গুগল ম্যাপে যাবেন। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টা বলেছিলাম যে রিয়েল এস্টেট লিড জেনারেশনের ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন যে অবশ্যই গুগল ম্যাপ থেকে সার্চ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আরও কিছু ওয়েবসাইট আছে বা দেখা যাচ্ছে যে লোকাল কিছু বিজনেস এ ধরনের আছে যেখান থেকে আপনি যাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ওয়েবসাইটের কথা বলেছেন যে zillow.com, তারপর হচ্ছে হান্টার আইওটা ইউজ করতে পারেন। এটা ফ্রিতে খুব ভালো কাজ করে না, প্রিমিয়ামটা অনেক ভালো কাজ করে। রিয়েলটরটা আছে, এখানে মোস্ট অ্যাকুরেট ডেটা, মানে এখানে যে ডেটাগুলো আপনারা পাবেন ডেটাগুলো অনেক বেশি অ্যাকুরেট। তারপর হচ্ছে FSBO যেটা আছে, এখানে হচ্ছে যারা মানে প্রপার্টির ওনার তারাই হচ্ছে এখানে প্রপার্টিগুলো সেল করার জন্য পোস্ট করে থাকে এবং বলা হচ্ছে সেল পোস্ট বাই ওনার্স। তো এখানে যদি আপনারা সরাসরি কোনো এজেন্সিকে বাদ দিয়ে সরাসরি ওনারের সাথে কথা বলতে চান বা ওনারের লিডগুলো যদি আপনারা কালেক্ট করতে চান তো আপনারা fsbo.com থেকে লিডগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, তারপর একটা ওয়েবসাইটের কথা বললাম যে apartments.com, এখানেও আপনারা লিডগুলো খুঁজে পাবেন, অর্থাৎ রিয়েল এস্টেট লিড। তারপর একটা মোবাইল অ্যাপের কথা বলেছিলাম যে সেটা হচ্ছে ট্রুলিয়া, বা দেখা যাচ্ছে এই ধরনের একটা মোবাইল অ্যাপ আপনারা সার্চ দিয়ে দেখবেন। এটা আমি সম্ভবত জানতাম যে ট্রুলিয়াই হয়, এইরকম হয়তো আমার জানার একটু ভুল ছিল, তো স্পেলিংটা আজকে খুব ভালোভাবে খেয়াল করলো। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ওয়েবসাইটের কথা বললাম যেটা হচ্ছে যে বিজনেস ইয়েপ, যেটা আমি গতকাল বা গত রাত্রে খুঁজে পাইছি, আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এখানে প্রচুর ইনফরমেশন আছে এবং দেখা যাচ্ছে যে এরা যে লোকাল যে বিজনেসগুলো আছে এগুলোকে এখানে বেশি মানে ডেটা এখানে আপনারা পাবেন বা এখানে বেশি প্রমোট করার চেষ্টা করেছে। এই ধরনের ইনফরমেশনগুলো এখানে প্রচুর আছে, বিশেষ করে ডক্টর, ইলেকট্রিশিয়ান বা দেখা যাচ্ছে যে এই ধরনের যদি কোনো লিড আপনাদেরকে খুঁজতে বলে তখন আপনারা এই ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। আর একটা কথা বলেছিলাম যে আপনারা যখন কাজ করতে যাবেন বা লিড জেনারেশন যখন আপনারা শুরু করবেন বা আপনারা যখন লিড জেনারেশনের কাজগুলো বাইরের সাথে ডিসকাস করে যখন কমপ্লিট করা শুরু করবেন তখন কি হবে, আপনাদের নিজেদের আয়ত্তেই অনেক ওয়েবসাইট বা অনেক ধরনের ওয়েবসাইট আপনাদের নিজেদের আয়ত্তেই চলে আসবে। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ ওই ওয়েবসাইটটাতে অনেক ভালো ডেটা পাওয়া যাচ্ছে বা এই ওয়েবসাইটটাতে গেলে আমার অনেক কাজ হচ্ছে। তো এইটুকুই আসলে লিড জেনারেশন একটা ওভারভিউ দিলাম। আর যখন আমরা ক্লাসগুলোতে করেছিলাম বা দেখা যাচ্ছে ক্লাসে যখন আমরা শিখেছিলাম তখন কিন্তু এই কাজগুলো আমরা হাতে কলমে দেখে বা দেখা যাচ্ছে একটা করে পদ্ধতি দেখে বা কিভাবে করা যায় বা গুগল ম্যাপ থেকে কিভাবে ডেটা কালেক্ট করা যায়, ইয়েলো পেজেস থেকে কিভাবে ডেটা কালেক্ট করা যায়, বা দেখা যাচ্ছে যে কোনো কোম্পানির মেইল যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন
আমরা লিঙ্কডইনে কিভাবে খুঁজতে পারি বা দেখা যাচ্ছে যে অন্যান্য সাইটগুলোতে কিভাবে খুঁজতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসে যখন লিড জেনারেশন পড়ানো হয়েছে তখন কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই না? ঠিক আছে। তো এখন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাবেন, আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। স্যার এই যে সেদিন আপনাকে বলেছিলাম একটা কাজ আসছিল হচ্ছে ইউনিভার্সিটি, সিটি এবং স্টেটের সাথে এটা বের করা। স্যার সিটি এবং স্টেট এই দুটো একসাথে কিভাবে পাবো নিউ জার্সি থেকে? আচ্ছা, নিউ জার্সি সিটি এবং স্টেট এই দুইটা থেকে আপনাকে কি কালেক্ট করতে বলেছিল? স্যার ডক্টর ইমেল কালেক্ট করতে বলেছিল, ফোন নাম্বার সহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সার্চ করে দেখি যে নিউ জার্সি থেকে সিটি এবং স্টেট ওয়াইজ আমরা ডক্টরদেরকে খুঁজে পাই কিনা। আচ্ছা, আমি যে লেটেস্ট যে ওয়েবসাইটটা বা যেটা আমি আপনাদেরকে বললাম এটাতে দেখি কি অবস্থা। এক্সটেনশনটা একটু অ্যাড করে নিই, কারণ এটা অ্যাড না থাকলে আসলে অনেক সময় খুঁজে পেতে অসুবিধা হয়। একটু সার্চ করে দেখতে হবে যে নিউ জার্সির যে সিটি গুলো আছে বা জিপ গুলো আছে এগুলো আসলে কি ধরনের বা কি ধরনের জিপ কোড ওরা ইউজ করে। আচ্ছা, নিউ জার্সি এটা একটা স্টেট এবং দেখা যাচ্ছে যে এই স্টেটের যে সিটি গুলো আছে বা যে জিপ গুলো আছে আমরা সেই জিপ গুলোতে কিন্তু খুঁজতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থাতে যে কাজটা করব যে আমরা গুগল ম্যাপে যাব এবং ওখান থেকে আমরা যে ডক্টরের যে লিস্টগুলো আছে ওগুলো যদি খুঁজে পাই আমাদের জন্য অনেক বেটার। একটু দেখি। যারা লিড জেনারেশনে কাজ করে বা যারা লিড জেনারেশন অনেকদিন যাবত করে তাদের নিজস্ব কিছু পদ্ধতি থাকে যে তাদেরকে কোনো কাজ দেওয়ার পর বা দেখা যাচ্ছে কোনো কাজ বায়ারের কাছ থেকে পাওয়ার পর তারা এই বিষয়টাকে নিয়ে একটু স্টাডি করে বা দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ধরনের লিডগুলো বা এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা কোথায় পেতে পারি। তো এরপরে যে বিষয়টা হয় যে তারা তাদের প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স থেকে ওই ধরনের ডেটা বা দেখা যাচ্ছে যে ধরনের ডেটা ক্লায়েন্ট চাচ্ছে এই ডেটাগুলো তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন ওয়েবসাইটে খোঁজে, অথবা তাদের কিছু মেথড আছে যে হ্যাঁ আমরা এই মেথডে খুঁজতে থাকবো যে প্রথমে এই ওয়েবসাইটে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, এইভাবে তারা অনেক সময় এই লিডগুলো খুঁজতে থাকে। আচ্ছা, একটু নিয়ার বাই দেখি। আচ্ছা, এখানে বেশ কিছু রেজাল্ট চলে আসছে। আচ্ছা, সেখান থেকে তাদের মেইল কি কি ইনফরমেশন চাইছিল সেটা একটু বলতে হবে। স্যার মেইল ডক্টর মেইল চেয়েছিল, ফোন নাম্বার চেয়েছিল, কোম্পানি নেম চেয়েছিল আর স্টেট এবং সিটি এই দুটো চেয়েছিল। আচ্ছা, নিউ জার্সি যেহেতু বলছে আপনাকে, নিউ জার্সি তো নিজেই একটা স্টেট। স্যার এই জন্যই বলছি নিউ জার্সি তো নিজেই একটা স্টেট, তাহলে আমি এতগুলো স্টেট এখানে যেতে পাবো কোথেকে? আচ্ছা, কতগুলো লিড চাইছিল? স্যার উনি 5000 চেয়েছিল। 5000? স্যার হিউজ স্যার অ্যামাউন্ট। একটুখানি জানতে এটার মধ্যে এতগুলো পাওয়া যায় না? সরি সরি 2000 স্যার 2000। 2000 তো অনেক একটা বড় একটা অ্যামাউন্ট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু দেখি এদের কি অবস্থা, এদের কোনো ওয়েবসাইট আছে কিনা, কোনো মেইল আছে কিনা, বা এদের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশনটা কিভাবে পাওয়া যায়।
নিজেও বাসায় বেশ ট্রাই করেছিলাম ওটা, বাট আমি পাইনি। আচ্ছা মেইল কালেক্ট করতে পারি, বাট সিটি অ্যান্ড স্টেট নিয়ে আমি ঝামেলায় পড়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তাহলে আমাদেরকে একটু একটা বিষয় আগে জেনে নিতে হবে যে নিউ জার্সিতে যে সিটিগুলো আছে এই সিটিগুলোর আসলে নামটা একটু জানতে হবে। আচ্ছা জার্সি সিটি, আচ্ছা যে কাজটা আপনাদেরকে করতে হবে যে গুগলে একটু সার্চ করে দেখতে হবে যে নিউ জার্সিতে যে সিটিগুলো আছে এগুলো থেকে আপনি আসলে, বা আপনাকে হয়তো বলেছে যে নিউ জার্সি সিটি যেটা আছে এখান থেকে হয়তো ডক্টরদের মেইল আপনাকে কালেক্ট করতে বলছে। নিউ জার্সির আবার কোনো আলাদা আলাদা সিটি এইভাবে কি বলেছে স্পেশালি উল্লেখ করে যে নিউ জার্সিতে যে সিটিগুলো আছে সেখান থেকে এরিয়াকে কালেক্ট করতে হবে, এরকম কিছু বলেছিল? স্যার উনি ডিরেক্টলি লিখে দিচ্ছে যে ফ্রম নিউ জার্সি আই নিড দিস ফিল্ড দিয়ে এখানে লিখতে হচ্ছে ডক্টরস মেইল, ফোন নাম্বার, কোম্পানি নেম, স্টেটস অ্যান্ড দিতে কোনো অবলিকও দেয় না, স্টেটস অ্যান্ড সিটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমাদেরকে অবশ্যই একটু খেয়াল করে দেখতে হবে যে নিউ জার্সিতে যে সিটিগুলো আছে অর্থাৎ নিউ জার্সি নামের যে স্টেটটা আছে এখানে যে সিটিগুলো আছে এগুলোর নাম আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা যদি সার্চ করে এদের নামগুলো যদি বের করতে পারি বা এদের নামগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যেরকম এখানে নিউ জার্সি স্টেট দিয়ে সার্চ দিলাম তখন দেখা যাচ্ছে আমরা ওই সিটিটার নামে সার্চ দিব এবং দেখা যাচ্ছে নিয়ার বাই অপশনে গিয়ে আমরা নিয়ার বাই ডক্টরদের ইনফরমেশনগুলো কালেক্ট করব। আচ্ছা দেখেন আমরা সার্চ দিলাম যে সিটিজ ইন নিউ জার্সি, তো নিউ জার্সিতে কোন কোন সিটি আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আসলে নিউ জার্সি সম্পর্কে আমরা তো জানি না বা নিউ জার্সিতে তো কখনো আমরা যাইও নাই, তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে গুগল থেকে সাহায্য নিয়ে এই নিউ জার্সি স্টেটটাতে কি কি সিটি আছে সেই সিটিগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই নাম দিয়ে আমাদেরকে গুগল ম্যাপ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তো তাহলে এখানে আফসানার যে প্রবলেমটা ছিল যে স্টেট তো অবশ্যই নিউ জার্সি থাকবে, তো স্টেট যে কলামটা ছিল সেই স্টেট কলামে সবগুলোই নিউ জার্সি। আচ্ছা তারপর যেটা যে সিটির ক্ষেত্রে এই যে জার্সি সিটি, তারপর হচ্ছে নিউ ইয়র্ক বা এই ধরনের ট্রেন্টন বা এই ধরনের যে এদের যে সিটির যে নামগুলো আছে যে অ্যাডিসন বা টমস রিভার এই ধরনের যে সিটিগুলো আছে এই সিটিগুলো দিয়ে আপনাকে একটু সার্চ করতে হবে। তো আমরা যেহেতু গুগল ম্যাপে অলরেডি গেছি এবং নিউ জার্সি যে স্টেটটা আছে এই ওয়াইজ আমরা সার্চ করতেছি, তো আমরা একটু এখান থেকে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে নিউ জার্সি এই স্টেটটাকে সিলেক্ট না করে আমরা হচ্ছে জার্সি সিটি এই এরিয়াটা বা এই নিউ জার্সি এরিয়ার যে সিটিটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিটি জার্সি সিটি এনজে ইউএসএ, হ্যাঁ এটাতে যাব। যাওয়ার পর দেখেন ওই সিটি বা দেখাচ্ছে যে ওই এরিয়াটা কিন্তু এখন মার্ক হয়ে আছে, এই যে দেখেন এখানে সুন্দরভাবে এটাকে মার্ক করে দেখাচ্ছে যে হ্যাঁ এই যে নিউ জার্সি স্টেটের এই একটা সিটি জার্সি সিটি। এটাতে আসার পর এখন আমরা আগের মতোই বা দেখাচ্ছে যে আমাদের আগের যে প্রসিডিউরটা আছে ওইভাবে আমরা এখান থেকে নিয়ার বাই অপশনটাতে যাব এবং দেখাচ্ছে যে ডক্টর লিখে সার্চ দেবো। দেখি এখান থেকে আমাদেরকে কয়টা ডক্টর দেখায় বা কয়টা রেজাল্ট আমাদেরকে দেখায়। দেখেন এখান থেকে আমরা বেশ কিছু রেজাল্ট আমরা পাইছি। তো এখন দেখেন এদের আবার ওয়েবসাইটগুলোও দেওয়া আছে। আচ্ছা তো এদের একটু দু একটা একটু সার্চ করে দেখি যে কি অবস্থা। এখন যে প্রসিডিউরটা এই প্রসিডিউরটা আগের মতোই, আপনারা এদের ওয়েবসাইটে যাবেন, এদের সোশ্যাল লিংক বা দেখাচ্ছে যে কোনো জায়গা থেকে এদের এই যে নেমটা বা দেখা যাচ্ছে তাদের অ্যাড্রেসটা বা তাদের হচ্ছে ফোন নাম্বারটা এখান থেকে কিন্তু আপনি সহজেই পেয়ে যাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা খুঁজতে হবে যে তাদের ওয়েবসাইটটা খুঁজতে হবে এবং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে তাদের যে মেইল অ্যাড্রেসগুলো আছে বা সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এনার ওয়েবসাইটে গিয়ে একটু দেখি যে এখানে কোনো বা এই ডক্টর যে আছে তার হচ্ছে কোনো মেইল এখানে আছে কিনা, বা যে ক্লিনিকটা বা দেখা যাচ্ছে যে মেডিকেল সেন্টারের যে লোকেশনটা এখানে দেওয়া আছে সেখান থেকে আমরা মেইলটাকে কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা এর পাশে আরেকটা আছে, এটাও একটু দেখি, আপাতত এটা লোড হোক।
যে যদিও ওয়েবসাইটটা লোড হয় নাই, সম্ভবত ওয়েবসাইটটা ভ্যালিড আছে কিনা। আচ্ছা দেখেন এখানে আসার পর আমরা দ্বিতীয়তে যেটা সার্চ করে পাইছিলাম, যে একটু দেখি, এই যে এটা ডিআরএস মেডিকেল অ্যাসোসিয়েশন বা এই ধরনের কিছু, এখান থেকে কিন্তু আসলে কাজ মানে আমাদের এদের ওয়েবসাইটটা আমরা খুঁজে পাইছি এবং এদের রিভিউ এবং রেটিংটাও কিন্তু অনেক ভালো। তো দেখি এদের ওয়েবসাইটটা, হ্যাঁ এদের ওয়েবসাইটে আমরা আসছি কিন্তু আমাদের ইমেল এক্সট্রাক্টরে কোনো মেইল আমরা এখানে পাই নাই। আচ্ছা দেখি এদের কোনো সোশ্যাল প্রোফাইল আছে কিনা যেখান থেকে আমরা মেইলগুলোকে পাইতে পারি। আচ্ছা এখানে ফেসবুকটা আছে, একটু দেখি যে কিছু পাওয়া যায় কিনা ইনফরমেশন। আসলে লিড কালেকশনের ক্ষেত্রে তারা যদি তাদের মেইলটাকে যদি খুবই স্ট্রংলি যদি তারা মেইনটেইন করে বা দেখা যাচ্ছে যে প্রাইভেসিটা যদি সেইভাবে দিয়ে রাখে, তাহলে কিন্তু সবার মেইল আমরা খুঁজে পাবো না। তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ তাদের মেইলটা পাই কিনা, বা আমাদেরকে এই যে কন্ট্যাক্ট সেকশন বা এদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন যে সেকশনটা আছে এখানে একটু দেখতে হবে যে এদের কোনো মেইল এখানে দেওয়া আছে কিনা। না, এদের এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা, তো এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর দেখি যে এখান থেকে যদি তাদের কোনো মেইল বা কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়, এইভাবে আমাদেরকে খুঁজতে হবে। তো আফসানার যে প্রবলেমটা ছিল যে নিউ জার্সিতে কোন সিটিতে কোন ডক্টরকে আমরা খুঁজবো, বা সিটি ওয়াইজ বা নিউ ইয়র্ক না, ইউএস এর একটা স্টেট নিউ জার্সি, সেই নিউ জার্সির একটা সিটি হচ্ছে যে কোনো একটা, এটা কি জার্সি সিটি, এখানে আমরা কিভাবে ডক্টরকে খুঁজবো এটা আসলে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন যে হ্যাঁ এইভাবে গুগল ম্যাপে গিয়ে ক্লাসিফাইড ওয়েতে বা দেখা যাচ্ছে যে একটার পর একটা ধাপ অতিক্রম করে একটা নির্দিষ্ট জায়গা থেকে আমাদেরকে এই ডক্টরগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আফসানার প্রবলেমটা আসলে মনে করি যে এখন হয়তো সলভ হয়েছে, তাই না? হ্যাঁ, স্টেটের জায়গায় সবগুলো নিউ জার্সি, কারণ আপনি তো ওই একটা স্টেট থেকেই খুঁজতেছেন। আমি চিন্তা করতেছিলাম কি আরো অন্যান্য স্টেট হবে মনে হয়, সব কমপ্লেক্স লাগতেছিল, এখন ইজি লাগতেছে। আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু আমরা একটা মেইল পেয়ে গেছি, দেখছেন এই যে ফেসবুক পেজটা যখন ওদের এটা আমাদের মেইল ছিল, এখানে এটা দেখতে হবে যে এখানে আপনারা সবগুলো খুঁজে পাবেন এরকম কিন্তু বিষয় না, তবে আপনাদেরকে একটু প্রসিডিউর মানে যে প্রসিডিউরে আপনারা খুঁজে পাবেন বা যেভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে মেইলগুলো বা দেখা যাচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পাবেন। তো এটা যে শুধু এই গুগল ম্যাপটাই যে একমাত্র পদ্ধতি তা কিন্তু না, আরো অন্যান্য সাইট আছে বা দেখা যাচ্ছে যে অন্যান্য পদ্ধতি কিন্তু আছে। তো আমরা গতদিন যে নতুন যে ওয়েবসাইটটা বা গতদিন আমি যে ওয়েবসাইটটা পাইছি ওখানে একটু খুঁজে দেখি যে আমরা এখান থেকে কোনো ইনফরমেশন পাই কিনা। জার্সি সিটি, আচ্ছা লোকেশনটা ঠিকভাবে নিয়ে নিছে, জার্সি সিটি, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাইছি। তাদের একটু ইনফরমেশনগুলো একটু আমরা চেক করি বা দেখি যে এখানে কি ধরনের ইনফরমেশন তারা প্রোভাইড করে রাখছে বা আমরা এখান থেকে মেইলটা খুঁজে পাই কিনা। আচ্ছা মেইলটা এখানে আসলে মানে আমরা পাচ্ছি না বা দেখাচ্ছে যে এক্সট্রাক্টরে কোনো মেইল আসে নাই। তো আপনাদেরকে এইভাবে কন্টিনিউয়াসলি খুঁজতে হবে যে আসলে মেইলটা কোথায় পাওয়া যাবে বা কোন ওয়েবসাইটটাতে গেলে মেইল পাওয়া যাবে। তো আফসানার যে প্রবলেমটা ছিল মেইনলি যে নিউ জার্সি যে স্টেটটা আছে, নিউ জার্সি স্টেটটাকে কিভাবে সিটিতে ভাগ করবে এবং সিটিতে ভাগ করার পর কিভাবে ওই পার্টিকুলার সিটিটাতে খুঁজবে, এটা নরমালি প্রবলেম ছিল, তাই না? আচ্ছা, তো এইটুকু তো প্রবলেম সলভ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমরা যে প্রসিডিউরে লিডগুলো কালেক্ট করি বা দেখা যাচ্ছে কারো ইনফরমেশন খুঁজে বের করি, এইভাবে আশা করি আপনি খুঁজে বের করতে পারবেন। কারণ এই খোঁজাটা একটা দেখা যাচ্ছে যে দীর্ঘ প্রক্রিয়া বা দেখা যাচ্ছে অনেক সময় লেগে যেতে পারে আপনার। আচ্ছা 25টা ক্লাস পর যখন 26তম ক্লাসে আপনারা যাবেন, তো প্রথমে যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব
এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের বিষয়টা এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সব জায়গাতেই কাজে লাগবে। যে আমরা যখন সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো দেখেছি বা আমাদের ফাইবার প্রোফাইল বা দেখা যাচ্ছে অন্যান্য বিভিন্ন জায়গায় যখন আমরা কাজ করেছি, আমাদের একটা কথা বারবারই আসছে এরকম, কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ করে এখানে আমাদেরকে ডেসক্রিপশনে লিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে এখানে ট্যাগগুলো আমাদেরকে বসাতে হবে। এই ধরনের কথা অনেকবারই চলে আসছে। তো এখন আমাদেরকে অবশ্যই ডিটেলস কিওয়ার্ড রিসার্চ বা দেখা যায় কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বা কিভাবে করব এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত আইডিয়া নিতে হবে। আচ্ছা, একটা বিষয় ছিল যে ফেসবুক না, ইউটিউবে যখন আমরা ভিডিও কন্টেন্ট পাবলিশ করেছিলাম তখন ওখানে ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে ট্যাগ বা দেখা যাচ্ছে যে অনেক কিছু ওখানে অপশন ছিল, বা টাইটেলটা সুন্দরভাবে কিভাবে লিখবো, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, এই অপশনগুলো কিন্তু ওখানে ছিল। তো আমরা ওখানে বলেছি যে কিওয়ার্ড রিসার্চ করে লিখতে হবে। তো কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন বা ইউটিউবের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে টাইটেল ক্রিয়েট করবেন বা টাইটেলে কিভাবে সুন্দরভাবে কিওয়ার্ড থাকবে, এই বিষয়গুলো আলোচনা করে বলা হয়েছিল। কিন্তু কিওয়ার্ড এখন আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে খুঁজে বের করতে হবে। তো এই কারণে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ জানাটা বা দেখা যাচ্ছে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এটা জানাটা অনেক জরুরি। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে ব্লগার এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখা যাচ্ছে তার পরবর্তীতে ইনশাল্লাহ কোনটাতে যাওয়া যায়, আপনাদের জন্য কোনটা বেটার হয় বা এই দুটো জিনিস শিখতে আপনাদের কতদিন সময় লাগে এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা আবার সামনের দিকে এগোবো। প্রথম দিন থেকে বা দেখা যাচ্ছে যে ক্লাস 1 থেকে বা দেখা যাচ্ছে প্রথম দিন থেকে আমরা কি বিষয়গুলো একটু শিখেছিলাম এই বিষয়গুলো একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো শুনলেও আপনাদের পরীক্ষাতে বা এই বিষয়গুলো একটু রিকল করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো প্রথম দিনে তো আমরা পরিচিত হয়েছি সবাই, তারপর দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম ছিল যে ফেসবুক এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে সকল ডিটেলস অ্যাড করা বা দেখা যাচ্ছে যে অটোমেটেড মেসেজ বা দেখা যাচ্ছে যে লোকেশন সেটআপ, এই ধরনের একটা পেজকে অপটিমাইজ করার জন্য যে ধরনের কাজ আমাদের করতে হয় এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি শিখেছিলাম। তারপর সম্ভবত লিঙ্কডইন দেখছিলাম যে লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল বিল্ড করতে হয়, লিঙ্কডইনে কিভাবে কানেক্ট করতে হয় বা কাদের সাথে কানেক্ট হব, কাদেরকে ফলো করব, এই বিষয়গুলো, এবং দেখা যাচ্ছে যে জব কিভাবে অ্যাপ্লাই করব, জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের বা জব অ্যালার্ট কিভাবে রেডি করব বা এই ধরনের। আর আমাদের হচ্ছে প্রোফাইলটাকে কিভাবে সুন্দরভাবে সাজাবো, আমরা কি তথ্য দিব এবং হচ্ছে আমাদের বর্তমান কাজগুলো কিভাবে বা আমাদের পোর্টফোলিওগুলো কিভাবে আমরা লিঙ্কডইনে ওখানে আপলোড করে রাখবো। টুইটারে ছিল, টুইটার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, টুইটারে কিভাবে হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং ফলো করে আমরা পোস্ট করব এবং দেখাচ্ছে যে যেগুলো কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা ছিল যে ওখানে হ্যাশট্যাগুলো কিভাবে আমরা রিসার্চ করব বা 24 ট্রেন্ডস এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে কিভাবে আমরা অতি সহজেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে পোস্ট করে আমাদের ফলোয়ার বা দেখাচ্ছে আমাদের রিচটাকে আমরা বাড়াতে পারি, এই বিষয়গুলো সম্ভবত প্রথমের ক্লাসগুলোতে দেখা হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে ডেটা এন্ট্রির ক্ষেত্রে যে কাজটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে পিডিএফ টু এক্সেল কনভার্ট, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, এই ধরনের কাজগুলো আমরা তার পরবর্তীতে দেখেছিলাম। এবং তারপরে ফাইবারে গিগ ক্রিয়েট করা বা ফাইবারে অ্যাকাউন্ট, ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করা, তারপর ফাইবারে গিগ ক্রিয়েট করা, ফাইবারের ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, কিভাবে টাইটেলটাকে লিখতে হবে, কি কাজ করা যাবে, কোন কাজটা করা যাবে না, এই বিষয়গুলো ফাইবার সম্পর্কে আমরা জানলাম। তারপর হচ্ছে ফাইবারে গিগ পাবলিশ করার জন্য ইংলিশ টেস্টটা দেওয়া হলো এবং ইংলিশ টেস্ট দেওয়ার পর দেখাচ্ছে ফাইবারে গিগ মার্কেটিং কিভাবে করব এই বিষয়টা শেখা হলো। এরপরে যে কাজটা করা হলো যে ইমেল মার্কেটিং শেখার পর আমরা শিখলাম হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করা, তারপরে লিড জেনারেশন সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া হলো। এরপর হচ্ছে আমরা আমাদের সবার জন্য একটা পার্সোনাল বা দেখাচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল একটা রেজুমি বা দেখাচ্ছে যে অনলাইন রেজুমি ব্লগ স্পট থেকে আমরা ক্রিয়েট করলাম। এখন দেখাচ্ছে ওইটা সবসময় সবাই দেখতে পাচ্ছে এবং অ্যাভেলেবেল আছে। এরপরে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ইউটিউব নিয়ে একটু আলোচনা করা হয়েছে, ইউটিউবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করা যাবে, বিজনেস চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যাবে, পার্সোনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যাবে, পার্সোনাল চ্যানেলকে বিজনেস চ্যানেলে কনভার্ট করতে কি প্রবলেম, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট, বা দেখাচ্ছে যে আমরা কিভাবে একটা ভিডিও সাকসেসফুলি বা দেখাচ্ছে যে কি কি বিষয় মেনটেন করে আমরা ইউটিউবে আপলোড দিতে পারি, এই বিষয়টা জানা হয়েছে। এবং দেখাচ্ছে যে প্রিভিয়াস ক্লাসগুলো দুই একদিন যাবত আলোচনা করা হচ্ছে যে হ্যাঁ কারো কোথাও কোনো প্রবলেম থাকলে কি ধরনের প্রবলেম, কোথায় প্রবলেম, কোন বিষয়টা আবার পুনরায় আলোচনা করা যায়, এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তো মোটামুটি এই ছিল ক্লাসের ওভারভিউ, বা দেখাচ্ছে যে আমাদের বিগত 25 দিনের শেখা, বা দেখাচ্ছে এই জিনিসগুলো আমরা বেসিক লেভেলে আমরা শিখলাম। তো এর পরবর্তীতে অবশ্যই আমরা অ্যাডভান্স কিছু শিখব। এবং আরেকটা বিষয় যে আমরা যেহেতু অলরেডি সবাই মার্কেট প্লেসে এন্টার করে গেছি, অনেকেই কাজ পাইছি বা দেখাচ্ছে অনেকেই কাজ পাচ্ছি, তো এক্ষেত্রে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমাদের অ্যাডভান্স লেভেলে যখন আমরা শিখতে যাব বা আমরা শিখব, তখন আমাদেরকে আমাদের শেখার উপর একটু বেশি ফোকাস করতে হবে। কারণ যারা অলরেডি ফাইবার নিয়ে ইন্টারেস্টেড বা ফাইবারে যারা আগ্রহী, তারা কিন্তু ফাইবারের সম্পর্কে সবকিছু মোটামুটি জেনে গেছেন, বা ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, আমাদের গিগটা কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, কিভাবে বায়ারের সাথে কমিউনিকেট করতে হয়, বায়ারের কাছ থেকে কিভাবে রিকোয়ারমেন্টগুলো নিতে হয়, তারপর হচ্ছে আপনার কিভাবে কাজগুলোকে সাবমিট করতে হয়, তারপর হচ্ছে কাজ যদি রিভিশন আসে সেই রিভিশনটাকে কিভাবে কমপ্লিট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন মোটামুটি অনেকেই জেনে গেছি, বা যারা আগ্রহী তারা সবাই এই বিষয়গুলো জানি। তো আমরা এখন পরবর্তী সেশনটাতে বা আমাদের দেখাচ্ছে পরবর্তী 100 ঘন্টার ক্লাসটাতে, পরবর্তী 25টা ক্লাসে আমরা ফাইবার বা মার্কেট প্লেস নিয়ে খুবই কম আলোচনা করব, বা এই প্রবলেমগুলো একটু কম ডিসকাস করব। যদি একান্তই কোনো খুব বড় প্রবলেম হয় সেগুলো আলোচনা করে সলভ করার চেষ্টা করব, প্লাস আমাদের সবাই মিলে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সেটা সবার সাথে শেয়ার করব, যাতে ওই প্রবলেম অন্য কারো যদি অ্যারাইজ হয় কখনো, তাহলে সেটা যাতে সলভ হয়ে যায়। তো এখন মোটামুটি আপনারা মার্কেট প্লেস সম্পর্কে অনেকেই জানেন, বা অনেক কিছুই মার্কেট প্লেস সম্পর্কে জেনে গেছেন, বা দেখা যাচ্ছে সার্চ করে হলেও, বা দেখা যাচ্ছে যে কারো হেল্প নিয়ে হলেও মার্কেট প্লেসের যে কোনো ধরনের প্রবলেম আপনারা এখন ওভারকাম করতে পারবেন। তো আমরা পরবর্তীতে দেখাচ্ছি এসইও ক্লার্ক নিয়ে কাজ করব, বা এসইও ক্লার্কে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করব, কারণ আমরা তখন এসইওর কিছু বেসিক বিষয় শিখবো, এবং দেখাচ্ছে কিওয়ার্ড রিসার্চ, বা দেখাচ্ছে যে কিভাবে কোনো একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করানো যায়, বা দেখাচ্ছে এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তখন কিন্তু আপনারা এসইও ক্লার্কে আপনাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন। আচ্ছা, তো এইটুকুই ছিল আপাতত এই কোর্সের, বা এই আমাদের কোর্সের যে ফার্স্ট হাফ, অর্থাৎ আমাদের প্রথম 100 ঘন্টা, এটার একটা সামারি বা একটা ওভারভিউ। আচ্ছা, ডেটা স্ক্র্যাপিং নিয়ে ফারহানার একটু প্রবলেম। তো ডেটা স্ক্র্যাপিং এর জন্য আপনাদেরকে একটা টুল আমি ইউজ করতে বলেছিলাম। তো যে টুলটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। দেখি আমার এখানে আছে কিনা, না থাকলে এখান থেকে জাস্ট সিম্পলি ইনস্টল করে নেব। আচ্ছা, আমার এখানে নাই। তো আমি ডেটা স্ক্র্যাপিং এর জন্য ফ্রিতে যে টুলটা আপনাদেরকে ইউজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে যে গুগল ক্রোমের একটা এক্সটেনশন, নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। জি স্যার। আচ্ছা, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা জাস্ট আপনারা সিম্পলি সার্চ করে আপনাদের গুগল ক্রোমে এটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো আপনারা সবাই মোটামুটি জানেন যে ডেটা স্ক্র্যাপারটা কিভাবে অ্যাড করতে হয়, বা সরি ডেটা স্ক্র্যাপার না, যে কোনো ধরনের ক্রোম এক্সটেনশন কিভাবে আপনারা অ্যাড করবেন এই বিষয়টা সবাই জানেন। কারণ আপনারা যখন কাজ করেছেন তখন প্রচুর এক্সটেনশন আপনাদেরকে ইউজ করতে হয়েছে, এক এক দিন এক এক ধরনের এক্সটেনশন ইউজ করছেন, এবং দেখা যাচ্ছে যে কিভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয় এই বিষয়টা আপনারা সবাই জানেন। আচ্ছা, একটু সময় নেবে, সময় নিয়ে এই ডেটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন ডেটা স্ক্র্যাপিং এর জন্য বা যে ধরনের ওয়েবসাইট আমাদের প্রয়োজন, বা নরমালি আমরা যে ধরনের ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে খুঁজে বের করি, এদের মধ্যে সবচেয়ে অনেক বড় একটা বিজনেস ডিরেক্টরি বা অনেক তথ্য সমৃদ্ধ একটা ওয়েবসাইট হলো yellowpages.com। আচ্ছা, yellowpages.com স্যার ইউলো পেজটা কাজ করে না স্যার। আপনার পিসিতে ইয়েলো পেজটা কাজ করে না? না স্যার, ফরবিডেন দেখায় বারবার। আচ্ছা, সিম্পলি একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, একটা ভিপিএন এক্সটেনশন।
যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, বারবারই সাজেস্ট করেছিলাম যে ব্রাউজেক যে ভিপিএনটা আছে ওইটা, জি স্যার ওইটা অ্যাড করছিলাম। হ্যাঁ ওইটা অ্যাড করবেন, তাহলে অবশ্যই অবশ্যই কাজ করবে। আচ্ছা, তো ডেটা স্ক্র্যাপার যে টুলটা আমরা ইউজ করলাম বা এখানে আমরা ইনস্টল করলাম, এক্সটেনশনটা যেটা অ্যাড করে নিলাম, ওটা কিভাবে ইউজ করবেন। তো আপনারা যে কাঙ্ক্ষিত যে ডেটাগুলো খুঁজছেন বা যে ডেটাগুলো আপনাদের প্রয়োজন, সেই ডেটাগুলো আপনারা আগে এখান থেকে সার্চ করে বের করে নেবেন। আচ্ছা, তো যে যে ধরনের ডেটা আপনাদের দরকার, এই ধরনের ডেটা আপনারা সার্চ করে এখান থেকে বের করে নেবেন। যে লোকেশনটা প্রয়োজন সেই লোকেশনে, আচ্ছা সেই লোকেশনটা আপনারা সার্চ করে দিয়ে দিবেন এবং দেখেন আপনাদের এইখানে ডেটাগুলো কিন্তু চলে আসছে। এবং ইয়েলো পেজে যেটা হয় যে প্রত্যেকটা কলামে সম্ভবত 30টা করে ডেটা হ্যাঁ এখানে থাকে। আচ্ছা, তো আপনারা এখন চাচ্ছেন যে এই ডেটাগুলো আপনারা স্ক্র্যাপ করে এখান থেকে নেবেন। জি শুনতে পাচ্ছি, বলেন। একটু দেখাই যে গুগল ম্যাপ থেকে কিভাবে স্ক্র্যাপ করবে, সেটা একটু দেখাই। আচ্ছা, আপনাদেরকে অবশ্যই কাঙ্ক্ষিত ডেটাটা আগে খুঁজে বের করতে হবে। বা দেখাচ্ছে যে একটা টেবিল ফরম্যাটে যখন আপনাদের ডেটাগুলো শো করবে, তখন আপনারা এখান থেকে বা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার থেকে ডেটাগুলো অনেক সহজেই নিতে পারবেন বা ডেটাগুলো স্ক্র্যাপ করতে পারবেন আপনাদের ডেটাগুলো যখন একটা টেবিল ফর্মে থাকবে। তো আচ্ছা, আমরা যখন নিউ জার্সি এখানে নিয়ার বাই ডক্টরকে আমরা সার্চ করি বা দেখাচ্ছে নিয়ার বাই যে কোনো কিছুই আমরা যখন সার্চ করে রেজাল্টগুলো যখন আমাদের গুগল ম্যাপ থেকে দেখতে পারবো, তখন আমরা ওটাকে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করব। আচ্ছা দেখেন, নিউ জার্সি সিটিতে আমরা কিছু রেস্টুরেন্ট ফাইন্ড করলাম বা কিছু রেস্টুরেন্ট সার্চ করলাম। আচ্ছা, একটু সময় নিচ্ছে নেটের কারণে বা নেট স্পিডের কারণে। দেখেন এখানে কিছু রেস্টুরেন্ট আমাদেরকে দেখাচ্ছে। তো এই রেস্টুরেন্টের লিস্টগুলো একটা টেবিল ফরম্যাটে চলে আসে বা একটা টেবিলে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে হ্যাঁ নিউ জার্সি বা জার্সি সিটিতে এই রেস্টুরেন্টগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করব। দেখেন সিম্পলি জাস্ট ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা আমরা চালু করে দিলাম। একটু সময় নিতে পারে। রেস্টুরেন্টগুলো সাকসেসফুলি লোড হওয়ার পর বা এই ম্যাপটাকে সাকসেসফুলি লোড করার পর একটু আমরা সময় দেবো, যাতে ম্যাপটা আসলে লোড হতে অনেক সময় নেয় বা দেখা যাচ্ছে এখানে সে রেজাল্টগুলো শো করতে অনেক বেশি সময় সে নেয়। আচ্ছা, এখানে রেজাল্টটা চলে আসার পর আমরা তখন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করব। তো এখানে যদি আপনারা ডেটাগুলো নিতে চান, তো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা জাস্ট এখানে এসে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন বা অন করে দিবেন। দেখি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা কেমন কাজ করে। দেখেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা কিন্তু আমাদের এই পার্টিকুলার ফিল্ডটাকে সে কিন্তু এখান থেকে ধরে নিয়েছে বা দেখাচ্ছে যে এই যে মোবাইলে যে অ্যাডগুলো আছে টপ অ্যাড, এগুলো নিয়েছে। আচ্ছা, এটা টপ অ্যাড বলতে এখানে আলাদাভাবে নাই, এটা এই সিরিয়ালেই আছে বা এই ফর্মেই আছে আর কি। দেখেন আমাদের এই পার্টিকুলার এরিয়াটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ডেটাগুলো স্ক্র্যাপ করে নিয়ে নিয়েছে। তো এখানে যে বিষয়টা দেখেন, ফোনের যে মডেল বা কোথা থেকে পোস্ট করা হয়েছে, তারপর হচ্ছে প্রাইস বা দেখাচ্ছে যে কখন পোস্ট করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে আমরা কি পাইলাম, যে ফোনের নাম, লোকেশন, প্রাইস এবং দেখাচ্ছে যে কতক্ষণ আগে পোস্ট করা হয়েছে। এই বিষয়টা আমরা এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নিয়ে এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারলাম। আচ্ছা, এখন যে বিষয়টা হয়, আমাদেরকে নর্মালি বিক্রয়.com বা এই ধরনের ওয়েবসাইট থেকে কখনো ডেটা স্ক্র্যাপ করতে দেয় না। আমাদেরকে যে তথ্যগুলো স্ক্র্যাপ করতে দেয়, আমাদেরকে হয়তো কোনো পার্টিকুলার ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমাদেরকে ডেটা স্ক্র্যাপ করতে দিতে পারে। আচ্ছা, তখন গতদিনকে আপনাদেরকে একটা কাজ দেখাইছিলাম যে পিপিএফ ডিলার, এই ধরনের একটা কাজ ছিল, পিপিএফ ডিলারদের কন্ট্যাক্ট বা ইনফরমেশন সেভ করা। আচ্ছা, আচ্ছা,
suntechfilms.com। আচ্ছা, তো স্যার লিঙ্কগুলো একটু স্যার মানে কপি করে রেখে দিন স্যার। আচ্ছা, কপি করে রাখবো, আগে ওয়েবসাইটটা কারেক্ট অ্যাড্রেসে যাই, কারণ ওয়েবসাইটের নামটা একটু ভুল হয়েছিল বা ওয়েবসাইটের ইউআরএলটা একটু ভুল হয়েছিল। এবার দেখেন ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে গেছে বা ওয়েবসাইটে চলে আসছে। তো আপনাদেরকে অনেক সময় এভাবে বলে দিতে পারে বা আপনাদেরকে অনেক সময় এভাবে বলতে পারে যে আমাদেরকে একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে ডেটাগুলো স্ক্র্যাপ করে দাও, বা আমাদেরকে এইভাবে আমাদেরকে এই পার্টিকুলার ডেটাগুলো এই ওয়েবসাইটটা থেকে আপনাকে স্ক্র্যাপ করে দিতে হবে। তো একটা কাজ ছিল এরকম যে পিপিএফ ডিলারদেরকে লোকেট করতে বলছিল যে আপনার ইউএস এর বিভিন্ন জিপ থেকে। তো ইউএস এর বিভিন্ন জিপ থেকে প্রায় 200 জন পিপিএফ ডিলারের লিস্ট তারা এখান থেকে চাইছিল। তো আমরা এখান থেকে একটা কাজ করি, দেখেন এদের ওয়েবসাইটটাতে আসার পর এখানে ডিলার জোন, এখানে দেখেন লোকেট পিপিএফ ডিলার, এটা এখানে কিন্তু আছে এই অপশনটা। আচ্ছা, তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে জিপ কোড দিয়ে সার্চ দিতে হবে। এখানে আপনি জিপ কোডের ব্যতি রেখে অন্য কিছু দিয়ে সার্চ দিতে পারবেন না, এবং দেখা যাচ্ছে আপনি এখান থেকে রেডিয়াসটা বা কত ওই জিপের কতটুকু রেডিয়াসের মধ্যে এই পিপিএফ ডিলারদের খুঁজতেছেন এটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদেরকে অবশ্যই একটু ইউএস এর একটু জিপ গুলো দেখতে হবে যে, আচ্ছা ইউএস এর তো জিপ হয় না, দেশের তো জিপ হয় না, একটু দেখি যে স্টেট গুলোতে কি কি জিপ আছে। আচ্ছা, নিউ ইয়র্কের জিপ গুলো একটু দেখি। আচ্ছা, 10001 এটা নিউ ইয়র্কের একটা জিপ। তো আমরা একটু এই জিপটা দেখো সার্চ করে দেখি। আচ্ছা, রেডিয়াসটা আপনারা বাড়াই দিতে পারেন যেহেতু আপনারা এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতেছেন। জাস্ট সিম্পলি এখান থেকে সার্চ করে দিবেন যে সার্চ পিপিএফ ডিলার। দেখেন এখান থেকে পিপিএফ ডিলারদের যে লিস্টটা আছে এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আপনারা চাচ্ছেন যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ইউজ করে এই ওয়েবসাইটটা থেকে, অর্থাৎ এই ওয়েবসাইটের একটা পার্টিকুলার ফিল্ড বা একটা পোর্শন যেটা এই যে ডিলারদের যে লিস্ট এইখান থেকে আপনারা ডেটাটাকে স্ক্র্যাপ করবেন। আচ্ছা, তখন এই ওয়েবসাইটটা যখন আচ্ছা লোড হোক, এটা লোড হওয়ার পরে আপনারা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটাতে জাস্ট ক্লিক করে দিবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। আচ্ছা, প্রবলেমটা আগে অ্যারাইজ হোক, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে কোনো ডেটা পায় নাই। ডেটা পায় নাই বলতে পাইছে একটা, কিন্তু যেটা আমাদের কোনো কাজের না। আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে প্রচুর কলাম আছে, কারণ আমরা এই যে এখানে এই বারটা প্রোগ্রেস বারটা দেখে বুঝতে পারতেছি যে এখানে প্রচুর ডেটা এখানে আছে, কিন্তু যেই ডেটাগুলো আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই ডেটাগুলো এখানে নাই। তো আমরা কি করব, জাস্ট ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার থেকে দেখেন এখানে একটা অপশন আছে, আচ্ছা ট্রাই অ্যানাদার টেবিল, এটা পরে দেখাচ্ছি। এই দেখেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার যে পার্টিকুলার এরিয়া থেকে ডেটাটা নিছে সেটা কিন্তু এখানে মার্ক করে দিয়েছে, রেড মার্ক, তাই না? দেখতে পাচ্ছেন রেড মার্ক করা। আচ্ছা, তো এখন আপনাদেরকে তো এই পুরো ওয়েবসাইটটা থেকে ডেটাটা নিতে হচ্ছে না, আপনাদেরকে ডেটাটা নিতে হবে যে এই ফিল্ড থেকে, অর্থাৎ এইখানে যে পিপিএফ ডিলারদের যে লিস্ট আছে এইখান থেকে নিতে হবে। তো জাস্ট আপনারা এই যে ট্রাই অ্যানাদার টেবিল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখেন এখন এই টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই টেবিলটা সিলেক্ট হয়েছে এবং এই টেবিলের যে 10টা ডেটা আছে 6 7 8 10 9 10, হ্যাঁ 10টা ডেটা আছে, এই 10টা ডেটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা যে জিপ কোডটাতে সার্চ দিলাম সেটা হচ্ছে 10001 এবং দেখাচ্ছে যে এইখানে কোম্পানির নেম, তাদের হচ্ছে কতটুকু রেঞ্জের মধ্যে আছে ওই জিপ কোডটা থেকে, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, আচ্ছা তাদের মেইল অ্যাড্রেস। আচ্ছা, এটা 2-3 বার করে আসছে, আমাদেরকে এটা একটু ক্লিন করতে হবে। আর এখানে কিছু একটা লিঙ্ক তাদের আসছে, এটা আমাদের দরকার নাই, এটাও দরকার নাই। মেইলটা অবশ্যই আমাদের দরকার আছে, মেইলটা 2 বার করে আসছে, আমরা একটা ফিল্ড রাখলাম, একটাকে ক্লোজ করে দিলাম। তাদের ফোন নাম্বারটাও একই অবস্থা 2 বার করে আসছে। আচ্ছা, ফোন নাম্বারটা রেখে দিলাম। আচ্ছা, দেখেন তাহলে এখান থেকে কিন্তু আমরা ডেটাটা কিন্তু সহজেই পেয়ে গেলাম যে তাদের কোম্পানির নেম, বা দেখাচ্ছে যে এই পিপিএফ ডিলারের যে কোম্পানি তাদের নেম, তাদের ডিস্টেন্সটা, তাদের অ্যাড্রেস, এবং দেখাচ্ছে যে তাদের ফোন নাম্বার, তাদের মেইল এবং তাদের অ্যাড্রেসটা আমরা সহজেই এখান থেকে পেয়ে গেলাম। তো যখন আপনারা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ইউজ করবেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সাইট থেকে আপনাদেরকে ডেটাগুলো নিতে হতে পারে। তো আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা কোন পোর্শন থেকে ডেটাগুলো কালেক্ট করতেছে এটা আপনাদেরকে দেখতে হবে। তো দেখেন প্রথমে এই পুরো ওয়েবসাইটটাকে সিলেক্ট করছিল, পরবর্তীতে আমি
ট্রাই অ্যানাদার টেবিল করে আমাদের যে নির্দিষ্ট টেবিল থেকে যে ডেটাটা নিতে হবে সেই টেবিলটা সিলেক্ট করে দিলাম। আমি যদি আবার ট্রাই অ্যানাদার টেবিল করি, দেখেন পুরো ম্যাপ সহ এখানে লোড করে নিয়েছে। তো আমাদের আসলে এই ম্যাপটা তো আসলে সার্চ করার দরকার নেই, আমাদের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা থেকে আমাদের খুঁজলেই হবে। তো এইভাবে আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে করে বা যেখান থেকে আপনারা আপনাদের পার্টিকুলার ডেটা বা আপনাদের কাঙ্ক্ষিত ডেটা যেখান থেকে আপনারা পাবেন সেই টেবিলটা সিলেক্ট করে আপনারা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করবেন। এটা ফ্রিতে অনেক ভালো একটা টুল। আচ্ছা, আশা করি ফারহানা লিমার প্রবলেমটা সলভ হয়েছে এবং উনি হচ্ছে এটা এইভাবে প্র্যাকটিস করতে পারেন।